যারা হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছো কাইন্ডলি মেসেজের মধ্যে দিয়ে দাও। গতদিন গ্রুপে দিছিলা, এখান থেকে ড্রাইভ করে ওই জায়গায় যাওয়া প্রবলেম হবে, মেসেজে দিয়ে দাও, আমি এটা চেক করে নিই ক্লাসের মধ্যে চেক করলে। আচ্ছা, থ্যাংক ইউ। নেক্সট যে আছো রেডি থাকো। আচ্ছা, তুমি এটা এডিটর অপশন দাও। জি হ্যালো ভাই, আমি অতদিন ভাই অ্যাসাইনমেন্ট কলেজের অ্যাসাইনমেন্ট লাগি একটু হোমওয়ার্ক করতে পারছি না। খাইল ভাই অ্যাসাইনমেন্ট দিয়া ইয়া অসুস্থ ভাই হয়ে গেছি। ওহো, আচ্ছা ওকে, তাহলে ফ্রি হয়ে এটা দিয়ে দিও, মানে হোমওয়ার্ক করলে নিজেরই উপকার হবে। ওকে আচ্ছা, সাফা প্লিজ এটার অ্যাক্সেসটা দাও, অথবা এটা এডিটর লিংকটা দাও, এডিটর লিংক। তারপর এখানে পারমিশনের অপশন আছে। যখন শেয়ার দিবা, শেয়ার দেওয়ার পরে দেখবা নিচের দিকে থাকে ওইটা, আমি দেখিয়ে দিই, একবার দেখিয়ে দিলে ইজি হবে ওটা। ড্রাইভ, সাপোজ ওইটা হচ্ছে, এটাতে আমি ঢুকি। এটা টোটাল লোড নেওয়ার পর শেয়ার অপশনে ক্লিক করতে হবে। দেখো শেয়ার অপশনে ক্লিক করি, দেখো গেট লিংকে এনিওয়ান অন দ্য ইন্টারনেট উইথ দিস লিংক ক্যান এডিট, এখানে চেঞ্জে ক্লিক করবা। ক্লিক করার পর দেখো এখানে এডিটর আছে, ভিউ মোডে থাকে ওইগুলা সব সময়, এখানে এডিটর মোডে দিয়ে এখানে উপরে যে লিংকটা আছে, ধরো এটা হচ্ছে এডিটর মোডে দিছি, তারপর লিংক চেঞ্জ হবে, এই কপি লিংকটা নিয়ে তুমি ডানে ক্লিক করবা, তারপর এখানে দিয়ে দিলে হয়ে যাবে। Okay, wait please. Okay, thank you. Thank you. আমরা সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছি? হ্যালো, ওকে। তো এটার মধ্যে দেখো, এখানের মধ্যে নিচ ছিল বিউটি প্রোডাক্ট, রিলেভেন্ট ছিল হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 16। ওকে, এখানে 50টার কথা বলছিলাম, মাত্র 16টা অ্যাড করছো। তারপর এখানে আছে সার্চ ভলিউম গুলো নিয়ে আসা হয়েছে, এভারেজ মান্থলি সার্চ ভলিউম। আচ্ছা, ওইটা অনেক সময় যদি প্রবলেম হয়, তো প্রবলেম হলে ধরো তোমার একটা জিমেইল থেকে যদি করতে না পারো, তখন ইগনোর, ওইটা দেখো ইনকগনিটো যে মোড আছে ওইটাতে যাবা, গিয়ে
ওভার সার্চ দিয়ে কি করতে পারো, কাজ করে নিতে পারবা, কোনো সমস্যা না। ওইটা দিয়ে একবার প্রবলেম হলে আরেকবার ঢুকতে পারবা। আর আবার অর্থাৎ হচ্ছে মেইন যখন জিমেইল থেকে প্রতিদিন 4 বার বা 5 বার তোমাকে সার্চ করার সুযোগ দিবে উইদাউট সাইন ইন। ওকে, আর তুমি ইনকগনিটো মোডে গিয়ে তুমি ইচ্ছা মতো দিতে পারবা। ডিফিকাল্টি সিপিসি, এই চারটার মধ্যে তো এমনিতেই এখানে বোঝা যাচ্ছে যে কি এখানে এভারেজ মান্থলি সার্চ ভলিউম ভালো আছে, এসইও ডিফিকাল্টি সবগুলা তোমার 30-এর উপরে আছে। তাকে 30-এর উপরে থাকলে সবগুলাই কি আছে, তুমি আমরা হিসাব হচ্ছে 50-এর উপরে অথবা 30-এর উপরে, তো সবগুলোই 30-এর উপরে। সিপিসি আছে 1.74, ওইটা সবথেকে কম আছে। তাইলে ওইটার যদি আমরা যুদ্ধ করি তাইলে তাড়াতাড়ি জয় হতে পারবো। অল ইন টাইটেল মাত্র 3টা, রিনিভারেল 9টা র্যাঙ্কে আছে। আচ্ছা, অল ইন টাইটেল এটা আমার একটু প্রবলেম লাগছে। আচ্ছা, অল ইন টাইটেল অল ইন ইউআরএলটা হচ্ছে মেইনলি তোমাকে কি করতে হবে, এখানে লিখতে হবে, প্রথমে এখানে লিখতে হবে, গুগলে যাই আমরা, তো এখানে লিখতে হবে অল ইন টাইটেল। ওকে, অল ইন টাইটেল, তারপর হচ্ছে সেমিকোলন দিতে হবে, তারপর এখানে ইনভার্টেড কমা দিয়ে তোমার যে কি আছে নিচ শব্দটা আছে ওইটা ইউজ করতে হবে। তুমি মাঝে গ্যাপ দিতে পারো, কোনো সমস্যা না, স্পেস যেটা বলি আমরা, ইনভার্টেড কমা। দেখো আমি কিরকম করছি, আমি এখানে অল ইন টাইটেল লিখছি, লিখার পর এখানে সেমিকোলন দিয়েছি, তারপর ইনভার্টেড কমার ভিতরে আমার কিওয়ার্ডটা বসেছে। এখন আমি সার্চ দেব, মাত্র বিউটি প্রোডাক্ট নিয়ে 81 রেজাল্ট আসতেছে। তো এক এক সময় এক একটা যদিও আসে, তখনও তোমাকে কি করতে হবে, তুমি যখন কাজ করবা, কাজ করার সময় এটা দেখে নিবা আসলে কোনটা আসে। তো এটাতে আবার যদি তুমি কি করো, দেখো আমরা এখন কি করছি, শুধু সেমিকোলন দিয়ে ওইটা দুই দিকে কি করছি, ওইটা মার্ক করে দিছি। যদি এটা মার্ক করে না দেই, সাপোজ দেখো মার্ক করে না দেই, এখন আমরা কি করি, মার্ক আই মিন হচ্ছে আমরা ইনভার্টেড কমা ইউজ না করি, দেখো এটা কি আসবে, নরমাল যে সার্চ রেজাল্ট আছে ওই সার্চ রেজাল্টের মতোই চলে আসবে। সো এটা কাজ করবে না, তোমাকে প্রপারলি কোটেশনটা অ্যাড করতে হবে। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। এখন কি প্রবলেম সলভ হয়েছে? টাইটেল অল অন দিতাম, ইয়েস টাইটেল অল অন দিতে হবে, অল ইন না সরি আমি এখানে দিচ্ছি, দেখো অল ইন টাইটেলে কোনো এক্সট্রা ওয়ার্ড ইউজ হবে না, বা অর্থাৎ এক্সট্রা কোনো সাইন ইউজ হবে না, অল ইন টাইটেলের পরে ওইগুলো হবে। দেখো আমি এটা মেসেজে দিয়ে দিচ্ছি, দেখো অল ইন টাইটেল একবারে ফাঁকা, অল স্পেস ইন স্পেস টাইটেল, তারপর টাইটেলের সাথে হচ্ছে কি সেমিকোলন ইউজ করছি, তারপর হচ্ছে তোমার কোনটা ইউজ করব, আমরা ইনভার্টেড কমার ভিতরে কি করব, আমার মেইন কিওয়ার্ডটাকে বসাবো। এখন মেইন কিওয়ার্ডটাকে বসানোর জন্য সাপোজ যদি আমার কোনো জায়গায় স্পেসের প্রয়োজন হয়, আমি স্পেস দিতে হবে, স্পেস বল দিলে তো কিওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। দেখো এটা মেসেজ দিয়েছে, এমনিতে নেটওয়ার্ক প্রবলেম করতেছে মেবি না। আচ্ছা ওকে, তো এইটা ছিল আমাদের কি ফার্স্ট স্টেপ, যে কিভাবে আমরা এটা কাজ করব, অর্থাৎ আমরা আমাদের মেইন যে কিওয়ার্ডগুলো আমাদের মন থেকে আমরা সিলেক্ট করে নেব, যে ওই কিওয়ার্ডগুলো এক, ওই কিওয়ার্ডগুলো দুই, অর্থাৎ আমি ওই ওই ধরনের বা যেগুলো আমি 1 2 3 র‍্যাঙ্ক করছি ওইগুলা দিয়ে আমি কাজ করব। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এখন হচ্ছে চেক করে নিতে হবে যে আসলে ওই কিওয়ার্ডগুলো দিয়ে কাজ করা যাবে কিনা। তো ওইটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে একটা গুগলের যে অ্যালগরিদম আছে, অ্যালগরিদমের অনেক কিছু জেনে নিতে হবে। তো আমরা স্টেপ 1 এ ছিলাম, আজকে যেটা করব তা হচ্ছে কি স্টেপ 2 তে চলে যাব। আচ্ছা, স্টেপ 2 তে যাওয়ার আগে আমাদের একটা এক্সটেনশন আমরা গতকাল অ্যাড করছিলাম, তা ছিল কি
তোমার এটা ছিল মজবার। তো আমি মজবারটাতে এরকম একটু ক্লিক করব, ক্লিক করলে দেখো এটা অ্যাক্টিভ হয়ে যাবে, যখন নীল কালার হবে অ্যাক্টিভ হয়ে যাবে। অর্থাৎ এটাতে এক্সট্রা কোনো কিছু করা লাগবে না, জাস্ট তুমি যখন সার্চ করবা, সার্চ করার পর একটা ক্লিক করে দিবা, ক্লিক করলেই কি হয়ে যাবে, ওইটা মানে চলা শুরু করবে। চলা শুরু করলে দেখো এটার তোমার টোটাল ফিচার্সটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ প্রত্যেক লেখার নিচে এরকম ভাবে কি একটা বার আসবে, নতুন বার আসবে, দেখো এরকম ব্ল্যাক এরকম নতুন বার আসছে। ঠিক এরকম ভাবে এরকম প্রত্যেকটার ভিতরেও আসবে, কিন্তু এর আগে আমাদেরকে কি করে নিতে হবে, আমাদেরকে ওইটা সাইন ইন করে নিতে হবে। তো আমরা এখন সাইন ইন করে নিই। সাইন ইন করার জন্য দেখো এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট আর লগ ইন, আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি। তো আমাদেরকে রেজিস্টার করতে হবে। যদি বিভিন্ন ফেসবুকের বিভিন্ন গ্রুপ আছে, গ্রুপগুলোতে তুমি 200 টাকা বা 300 টাকা এটা প্রিমিয়াম নিতে পারো। প্রিমিয়াম নিতে পারলে আরো অনেক বেনিফিট আছে। সো আমি এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখান থেকে ইমেল নিলাম। এগুলা তুমি মোড ডার্ক মোডে করবা নাকি লাইট মোডে করবা, এখান থেকে চেঞ্জ করে নিতে পারো। এখান থেকে সাইন আপ করতে পারবা, রেজিস্টার যেটাকে আমরা বলি। 3 জায়গা থেকে করা যায়, একটা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে, তারপর হচ্ছে 2 নম্বর সেটিং থেকে সাইন আপে ক্লিক করে করতে পারবা। তো তিনটাই সেম, এক ফিচারসই নিয়ে আসবে তোমাকে। ওকে, তো আমাদেরকে সাইন আপের জন্য ফর্মটা চলে আসছে। আমাদের ফর্মের মধ্যে আমাদের জিমেইল দিতে হবে। তো আমরা জিমেইল দিলাম, দেখি জিমেইল ঠিক আছে কিনা। ঠিক আছে, অলরেডি এক্সিস্ট, মানে এটা ইউজ হয়ে গেছে। আচ্ছা, তারপর আমি দিই ইচ্ছা মতো এটা ডিসপ্লে নেম দিয়ে দিবা, যেটাকে আমরা ইউজার নেম বলি, পাসওয়ার্ড দিয়ে দিবা। আর কোম্পানি ইনফরমেশন ওইগুলো লাগবে না, ওইগুলো না দিলেও চলবে। ওকে, আর তুমি যদি চাও যে তোমার কোম্পানি ইনফরমেশন দিবা, যেমন তোমার এখানে কি মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, কোম্পানি সাইজ হচ্ছে 1 থেকে 1 জন বা 2 থেকে কি এমপ্লয়ারের সংখ্যা, কি লেভেল অফ এসি প্রফিসিয়েন্সি। এখানে যেটা করবো, আই ডু নট এসইও হিয়ার ফর দ্য রিজন। ওকে, আমি বলবো আই এম লার্নিং এসইও। ওকে, বেস্ট হবে। তারপর হচ্ছে এখানে টিক মার্ক দিয়ে আই এম নট রোবট দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করে দিবা, অ্যাক্টিভ হয়ে যাবে। সো আমার যেহেতু এখানে অ্যাকাউন্টটা করা আছে আগে থেকে, আমি এখানে লগ ইন করে নিই। ওকে, লগ ইন করার জন্য কি করতে হবে, আমাদের যে জিমেইলটা আছে জিমেইলটা এখানে বসাতে হবে, তারপর পাসওয়ার্ডটা বসাতে হবে। লগ ইনে ক্লিক করি। ওকে, অ্যাকাউন্টের ভিতরে ঢুকে গেছি। অ্যাকাউন্টের ভিতরে ঢুকে গেলে এইরকম ভাবে একটা দেখো, আগের কিন্তু ওই বারটার ভিতরে এইগুলা শো করে নাই, পিএ, তারপর দেখো এখানে ডিএ, তারপর হচ্ছে স্পাম স্কোর, ওইরকম ভাবে কি এগুলা শো করে নাই। এখন তুমি যে কোনো যদি গুগলে গিয়ে যে কোনো কিছুতে সার্চ করো, সার্চ করে দেওয়া ফিচার্সটা চেঞ্জ হয়ে যাবে। ওইটা যতক্ষণ অ্যাক্টিভ থাকবে প্রত্যেকটার নিচে এরকম ভাবে কিছু দেখাবে। ওকে, আমরা ধরো এই শীটটা, এটা এখন কি এই শীটটার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। একটু এটাকে কি করো, এটাকে একটু রিফ্রেশ করো। ওকে, আমরা একটু অপেক্ষা করি। আমরা এটা রিফ্রেশ নিয়েছি, রিফ্রেশ নেওয়ার পর দেখো টুলটার কাজের জন্য দেখো প্রত্যেক সারির নিচে কি ফাঁকা জায়গা হয়ে গেছে। ওটাতে প্রথম স্টেপে যেহেতু ফ্রি টুলে একটু প্রবলেম করবে, 2বার করার পর আসবে। দেখো প্রত্যেকটা নিচে এরকম ফাঁকা জায়গায় তৈরি হয়ে গেছে। ফাঁকা জায়গায় তৈরি হয়ে গেছে মানে কি ওইখানে টুলটা কাজ করতেছে, মানে টুলটা তোমার জায়গাতে মানে যে জিনিসগুলো দেখানোর ওইগুলো দেখাবে। আচ্ছা, আমরা এখানে যেটা প্রয়োজন এটা তো আমরা মানে এক্সটেনশনটা আমরা অ্যাড করে দিয়ে দিয়েছি। এখন আমাদেরকে পরের স্টেপটা করি, আমরা করলে ওটা আরো বুঝতে পারবো যে আসলে এক্সটেনশনটা দিয়ে কি করা হয়। এটা অফ করে দিচ্ছি, আবার এটা অন করব। এক ক্লিকে অফ, আবার এক ক্লিকে অন হয়।
প্রয়োজনে এখান থেকে কাজ না করলে এটা তুমি কি করতে পারো, ওইটা মুছে নাও, ইরেজ করে দাও, ইরেজ করে দেন কি করো, বাট সাইন ইন করতে হবে। অর্থাৎ সাইন ইন যদি করতে না পারো, অ্যাকাউন্ট ক্রিয়েট না করতে পারো, তখন আবার কি কাজ হবে না, কাজ করবে না ওইটা। তো এখানে আমরা গুগলে যাই, দেন সাপোজ হচ্ছে আমরা স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে কাজ করব, সার্চ করলাম স্কিন কেয়ার প্রোডাক্ট। এখন হচ্ছে মজার খেলা দেখি আমরা, তোমার শীটটা অফ করে দিই। আচ্ছা ওইটা আসুক, আমরা সাথে সাথে আমাদের যে এক্সট্রা যে স্টেপ 2 এর জন্য যে কাজগুলো ওইগুলো আমরা দেখে নিই। এটা প্রবলেম বলতে কি এই যে আসতেছে না, মানে এই যে খালি জায়গাগুলোতে যেটা আসার কথা না আসার কারণ হচ্ছে ওই যে ফ্রি টুল হিসেবে একটু প্রবলেম করে। আবার তুমি যখন ইরেজ করে আসবা আবার দেখা যাবে যে সঠিকভাবে এই যে প্রথমবার যেরকম কাজ করছে এরকমই কাজ করবে, একটু সময় নেবে আর কি। ওই যে বিভিন্ন স্টার বা রেটিং দেখায় ওগুলা কেন দেখায়, কিভাবে দেখায়, ওইগুলো সম্বন্ধে ক্লাস হবে যখন আমরা এসইও ক্লাস করব। আচ্ছা আমি মাই ড্রাইভ থেকে আমি 2 নাম্বার স্টেপের জন্য কাজ করি। এখানে আমাদেরকে কিছু বিষয় জেনে নিতে হবে। যখন আমরা উবার সাজেস্টের ভিতরে ঢুকছিলাম তখন সবাই মোটামুটি কিছু বিষয় দেখছিলাম, যেটা হচ্ছে কি তোমার পিএ লেখা। পিএ মানে হচ্ছে কি একটা ওয়েবসাইটের পেজ অথরিটি, ওয়েবসাইটের ভিতরে পেজ অথরিটিকে বলে পিএ। আর ডিএ বলতে হচ্ছে ওয়েবসাইটের ডোমেইন অথরিটি। এখন ডোমেইন কি পেজ কি ওইগুলা সম্বন্ধে তো আগে জানতে হবে, ওইগুলা সম্বন্ধে আগে বলতেছি। ওকে wait let me open the, দেখি এগুলাতে স্টেপ 2 টা আছে কিনা। এটা তো স্টেপ 1 আর রিলেভেন্ট হেলথ প্রোডাক্ট। ওকে আমরা এটাতে হবে না, এটা মেবি স্টেপ 1। yes এটা স্টেপ 1। ওকে এটা হচ্ছে ইমেল কালেক্ট বিভিন্ন ডোমেইনের, এটা পরে দেখাচ্ছে এগুলা কিভাবে করতে হয়। আচ্ছা আমি তো ক্লাস নিয়েছি, দেখি ডাটা শেয়ার উইথ মি। দেখো এখানে টোটাল কি আছে, 50টার একটা লিস্ট দেওয়া আছে। এখান থেকে র্যাঙ্ক তোমরা সিলেক্ট করে নিতে পারবা। ওইটা আমি এটা লিংক দিয়ে দিচ্ছি ক্লাসে, ওইটা দেখে দেখে কাজ করে নিতে পারো একটু। চেঞ্জ এটা হচ্ছে এডিটর মোড। অর্থাৎ যে কোনো ড্রাইভের একটা সুবিধা হচ্ছে কি তুমি যে কোনো ধরো ভিউ মোডের ওইটা তোমার কাছে অ্যাক্সেস নাই, তুমি এটা একটা মেকে কপি করে দেন তুমি ওইটাতে কাজ করতে পারবা, বুঝা গেছে? এটা একটা কপি তৈরি করে নিতে পারো, মেকে কপি, ফাইলে ক্লিক করবা, মেকে কপি, ওইটার মেকে কপি করলে টোটাল ওইটার কাজ করতে পারবা তুমি নিজে নিজে। অর্থাৎ তুমি এটাকে আবার এডিট করে নতুন একটা ফাইল রেডি করতে পারবা, ওইটাতে কাজ করতে পারো। এটা র্যাঙ্ক সিলেক্ট করবা, দেখবা যে কে কত র্যাঙ্ক, এটা তো টোটাল দেওয়াই আছে, জাস্ট র্যাঙ্ক সিলেক্ট করবা। দেন আমরা আমাদের কাজটা করে নিই।
আচ্ছা মেবি ওইটা আমার অন্য ড্রাইভে রাখা, এই ড্রাইভে রাখা নাই, আমি দিচ্ছি সবাইকে। সেটা দিলে আর কি বেটার হয়, তোমরা এক্সট্রা কাজ করা লাগবে না, ওইটার উপরে কাজ করা যাবে। এটা ওপেন হোক, আমি এর ভিতরে বুঝাই আসলে ডিএ কি আর পিএ কি। পিএ হচ্ছে কি, পিএ হচ্ছে প্রথমে হচ্ছে ডিএ। একটা ওয়েবসাইট তৈরি করতে হলে অবশ্যই এই ওয়েবসাইটের একটা নাম দিতে হবে। অর্থাৎ যদি তুমি গুগলে বা অনলাইনে একটা ওয়েবসাইটকে রাখতে চাও, তখন তোমাকে অবশ্যই একটা নাম দিতে হবে। যেমন ধরো হচ্ছে কি meet.google.com, এই যে meet.google.com এটা সম্পূর্ণটাই হচ্ছে কি গুগলের একটা ডোমেইন, বুঝা গেছে? তাদের নিজস্ব কি আছে, ডোমেইন আছে। অর্থাৎ দেখো এই যে .com হচ্ছে একটা এক্সটেনশন, .org একটা এক্সটেনশন, কিন্তু এই যে meet.google.com অর্থাৎ আমরা একটা নাম কি দিছি গুগল মিট, তো গুগল মিট হচ্ছে তার একটা নাম, তো ওই নামটা হচ্ছে একটা ডোমেইন নেম। ওইগুলা গুগলের কি ইউনিক, প্রত্যেকটা আলাদা আলাদা নাম থাকে, তো এই জন্য কি হচ্ছে গুগল মিট হচ্ছে তার একটা ডোমেইন নেম। তো একটা ওয়েবসাইট তৈরি করতে হলে অবশ্যই তার একটা নাম থাকতে হবে। তখন নামের ভিতরে তুমি কি করবা, তার নাম নিয়ে একটা জায়গা কিনবা। তো জায়গাটা হচ্ছে কি ওয়েবসাইটের ভিতর, যে জায়গায় তুমি কি রাখবা, যেমন ইমেজ রাখবা, ভিডিও রাখবা, তারপর বিভিন্ন কন্টেন্ট রেডি করে রাখবা, কন্টেন্ট রাখবা। এর ভিতরে কিছু জিনিস তুমি পাবলিক করতে পারো, কিছু জিনিস তুমি আনপাবলিক করে রাখতে পারো। ওইটা টোটালি তোমার উপর ডিপেন্ড করে, বুঝা গেছে? এটা তোমার উপর ডিপেন্ড করে। আর ওই যে জায়গায় এটা তো হচ্ছে জাস্ট ডোমেইন নেম, আর ওই যে জায়গার ভিতরে সবগুলো রাখা হয় ওইগুলোকে বলা হয় হোস্টিং, বুঝা গেছে? ওই হোস্টিং যেমন হচ্ছে গুগলের কি বাই ড্রাইভ, এই যে জায়গাগুলা, এটা হচ্ছে কি এই drive.google.com হচ্ছে তার ডোমেইন অংশ। আর এই ভিতরে যে ফাংশন গুলা, তারপর ভিতরে আমরা রাখছি যেগুলো, ওইগুলো হচ্ছে আমরা হোস্টিং এর ভিতরে রাখছি। যেমন আমরা মোবাইলে মেমোরি কার্ড ইউজ করি না, তো এই মেমোরি কার্ডটা হচ্ছে কি মেমোরি কার্ডটার নাম বা ডোমেইন নেম। আর মেমোরি কার্ডের ভিতরে যে অংশটা আমরা রাখি, অর্থাৎ আমাদের সবগুলো স্টোর করা থাকে ওইগুলো হচ্ছে কি স্টোরেজ অংশ, বা ওইটাকে বলে আমরা হচ্ছে কি হোস্টিং। তো একটা ওয়েবসাইট তৈরি করতে হলে অবশ্যই কি থাকতে হবে, ডোমেইন থাকতে হবে এবং হোস্টিং থাকতে হবে। তো ডোমেইন এবং হোস্টিং ছাড়া তুমি ওয়েবসাইট লঞ্চ করা পসিবল না, বা কাজ করা পসিবল না। তো আবার ওই প্রত্যেকটা ডোমেইনের আবার কি আছে, তার নিজস্ব অথরিটি আছে, যে যার যত দাম থাকে তত বেশি র্যাঙ্কে রাখা হয়। তো এখানে আবার 1 2 3 এরকম না, 1 2 3 যারা আছে তাদের দাম কম, যাদের কি আছে 70 প্লাস 60 প্লাস কি আছে র্যাঙ্ক আছে, তাদেরকে মর্যাদা বেশি দেয় গুগল। ডোমেইন অথরিটি মানে তাদেরকে দিয়ে কি হচ্ছে, গুগলে বেশি সার্চ হচ্ছে, তাদের কন্টেন্ট গুলা ভালো, তাদের যে আইডিয়া গুলো দেয় মানুষকে ওইগুলা ভালো, এজন্য এটা হচ্ছে কি আচ্ছা। তো এখন আমরা যেটা করব তা হচ্ছে কি, আমরা বুঝলাম যে ডোমেইন কি, তারপর হচ্ছে কি হোস্টিং কি, আর এখন হচ্ছে ডোমেইন অথরিটি কি। অর্থাৎ ডোমেইন অথরিটি হচ্ছে কি ডোমেইনের র‍্যাঙ্ক, যেটাকে বলা হয় হোয়াট ইজ ডোমেইন। ওকে, এখন ডোমেইন অথরিটি কিভাবে ওইটা কি সিলেক্ট করা হয়, গুগল তার অ্যালগরিদমের সাহায্যে প্রত্যেকটা ওয়েবসাইটের ওই বিভিন্ন র‍্যাঙ্কের উপর ডিপেন্ড করে, বিভিন্ন বিষয়ের উপর বা তার বিভিন্ন অ্যালগরিদমের উপর ডিটেক্ট করে, সে কি করে প্রত্যেকটা ওয়েবসাইটকে একটা র‍্যাঙ্ক দেয়, প্রত্যেকটা একটা অথরিটি দিয়ে দেয়, যে সে হচ্ছে এত থেকে এতটুকু র‍্যাঙ্কের ভিতরে, সে হচ্ছে এতটুকু। তো ডোমেইন অথরিটি সবসময় ফলো করবে হচ্ছে কি 70 অ্যাবভ যেগুলো আছে ওইগুলো ডোমেইন অথরিটি ভালো, আর 90 প্লাস তো আরো ভালো। মিনিমাম হচ্ছে 70 প্লাস অথরিটি যদি একটা ওয়েবসাইটে থাকে, তখন ডোমেইন বা ওই ওয়েবসাইটটাকে র‍্যাঙ্ক করানো পসিবল, ইজি, বা ওয়েবসাইটে তুমি কি গুগলে তাড়াতাড়ি র‍্যাঙ্কে আসে। অবশ্যই তো নতুন অবস্থায় অথরিটি কম থাকবে, তোমাকে এটা কাজ করে করে ওইটা নিয়ে আসতে হবে। ওকে, দেন হচ্ছে ডোমেইন অথরিটির পর হচ্ছে কি পেজ অথরিটি। ওই যে পেজ থাকে না, যেমন হচ্ছে কি এখানে আমি যখন সার্চ করছি, সার্চ করার পর দেখো অনেকগুলো আসছে, যেমন স্কিন কেয়ার বাংলাদেশ, তারপর নিচের দিকে আসি আমরা, নিচের দিকে এই দেখো আমাদের লোড নিছে, ওটা লোড নিয়ে নিছে। তো লোড নিয়ে নিলে দেখো এখানে কি আসছে প্রত্যেকটা পেজের, এটা হচ্ছে কি ওইটা হচ্ছে তার ডোমেইন। ওই যে http://cosmopolitan.com ওইটা হচ্ছে তার ডোমেইন নেম বা ডোমেইন। এটা দিয়ে কি করে ডোমেইন অথরিটি সিলেক্ট করা হয়, ডিটেক্ট করা হয়। আর এই যে বেস্ট স্কিন কেয়ার প্রোডাক্ট 2021 ওইটা হচ্ছে তার কি, ওইটা হচ্ছে পেজ, প্রত্যেকটা পেজ। অর্থাৎ গুগল কি করে না ডোমেইনকে আলাদাভাবে র‍্যাঙ্ক করে না, গুগল র‍্যাঙ্ক করে হচ্ছে কি একটা ওয়েবসাইটের প্রত্যেকটা
পেজকে র‍্যাঙ্ক করবে। তো ওই পেজ থেকেই তোমাকে কি করতে হবে, ওই পেজটাকে তোমাকে ভালোভাবে র‍্যাঙ্কে নিয়ে আসতে হবে, পেজের ভিতরে টোটাল কাজ করতে হবে। ঠিক এরকম ভাবে প্রত্যেকটা ওয়েবসাইটে যেমন ডোমেইন অথরিটি আছে, ঠিক তেমনি তার কি আছে, পেজ অথরিটি আছে। তো এখানে দেখো পেজ অথরিটি এখানে আছে 54, তারপর এখানে পেজ অথরিটি আছে 34। যত বেশি হবে তত ভালো, বুঝা গেছে, ডোমেইন অথরিটির মতো। তো এখানে পেজ অথরিটি আবার আরেকটা বিষয় আছে, যেমন হচ্ছে কি পেজ অথরিটির ভিতরে হচ্ছে তোমার আমরা যেটাকে বলি লিংক বিল্ডিং বা অফ পেজ এসইও করা হয়, বুঝা গেছে। একটা পেজকে র‍্যাঙ্ক নেওয়ার জন্য যতটুকু ভাইরাল করা যায় বা তোমার কি করা যায়, প্রমোট করা যায় তত ভালো। তো এখানে দেখো এই যে লিংকটা, বা এই যে পেজটা, এটা হচ্ছে একটা পেজের লিংক। সো এই পেজটা 229টা লিংক আছে, ওইটার পেজ অথরিটি 54 কেন দেওয়া হয়েছে, কারণ এটা হচ্ছে কি 229টা লিংকের আন্ডারে আছে, অর্থাৎ এই পেজটাকে 229 জায়গায় কি করা হয়েছে, লিংক বিল্ডিং করা হয়েছে, মানে এটাকে ইউজ করা হয়েছে। তারপর দেখো আবার কি আছে, এটার 4 লিংক আছে। এখন বলতে পারো যে এটার 229টা লিংক দিয়ে কি 1 নম্বরে আছে, আবার এটা 4টা লিংক দিয়ে কিভাবে 2 নম্বরে চলে আসে। অবশ্যই এখানে রিজন আছে, ওইটা এসইও ক্লাসে বুঝতে পারবা। তারপরে আরেকটা দেখো যেটা হচ্ছে 3 নাম্বার, পেজ অথরিটি হচ্ছে 65 আর 1238টা লিংক ইউজ করা হয়েছে, আর ডোমেইন অথরিটি আছে 96। এটা থেকে ভালো, এটা থেকে ভালো। তারপর হচ্ছে তার মানটাও ভালো, কিন্তু এটা 3 নম্বরে আছে। আচ্ছা, ওইগুলো কেন আসে ওইগুলো আমরা পরে বলতেছি। একটা ওয়েবসাইটে কি কিওয়ার্ড রিসার্চ যখন করবা, ওই তিনটা বিষয় খুব ইম্পর্টেন্ট, ডোমেইন অথরিটি, পেজ অথরিটি এবং হচ্ছে কি তার যে ডোমেইন মান বা পেজ মান, ওইগুলা বা কিওয়ার্ড। এখন আমাদেরকে কি করতে হবে, এখানে দেখো এগুলো আনলক করা আছে। এটা যদি আমরা কি করি, পেজ টুল কিনি, তখন কি হয়, অ্যানালাইসিসের জন্য টুল আসে। এখন এখানে আর অনেক মজার বিষয় আছে। এখানে তোমার কাছে দেখতে লাগতেছে কি এখানে পেজ অথরিটি আছে আর ডোমেইন অথরিটি আছে, এখানের ভিতরে আরো অনেক কিছু আছে, আমরা ওইগুলা দেখি। ধরো আমি এখানে সার্চ করছি, সার্চ করার পর ওই পেজটা আসছে আমার সামনে। তো পেজটাতে আর কতটা হবে, ধরো পেজটাতে আমি যে পেজটা আনছি ওইটার ভিতরে ধরো 100টা মতো কি আছে, পেজ আছে। তুমি যে পেজটা নিয়ে আসবে ওইটার মধ্যে কতটা আসবে, 1 নম্বর পেজে 14টা বা 15টা আসবে, তাই না? তুমি যখন সার্চ করো এতটা আসে এক পেজে। কথা বলো, কথা না বললে বুঝবো কিভাবে? তোমরা যখন সার্চ করো একটা পেজে গিয়ে, তখন কি এতটা আসে? হ্যালো, ইয়েস গুগলে দেখো, তুমি যখন সার্চ করবা গুগলে গিয়ে, ধরো আমি এখানে দেখো কতটা আসছে, দেখো প্রথম থেকে আমি শুরু করতেছি, 1 2 3 4 5 6, আচ্ছা এগুলা বাদ দিলাম, তারপর 7 8 9 10 11 আসছে, 12 আসছে, 13 আসছে, 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27, প্রায় 100টার মতো এখানে আছে। তোমার এখানে কি 100টা আসে? 100টা পেজ আসছে এখানে আমার জানা মতো। তুমি যখন সার্চ করবে নরমালি, তখন কি আসবে, প্রত্যেকটা ডিফল্ট ভাবে 14টা বা 15টা আসবে, এর থেকে বেশি আসবে না। কারো ক্ষেত্রে 10 না, এটা মোজবারের জন্য এটা হয় না, এটা অন্য কারণে হয়, এটা আমি বলতেছি। এটা হচ্ছে গুগলের সেটিং। তোমরা যখন নরমালি এটা ডিফল্ট সেটিং থাকে, তখন এখানে কি আছে, এখানে হচ্ছে 10টা বা 15টা বা 9টার মতো থাকে। তো প্রত্যেকটার কি আছে, এটা কাজের বিষয় আছে। তখন কি করো, এখানে আসো, এখানে আসার পর সেটিং এ ক্লিক করবো, সার্চ অ্যাপিয়ারেন্স মানে কতটা এখানে শো করবে, সার্চ ইঞ্জিনে এখানে ক্লিক করবো। সার্চ ইঞ্জিনে ক্লিক করার পর আচ্ছা আমি অ্যাপিয়ারেন্সে দেখি, পেজ জুম 100% পসিবল, ওপেন নিউ ট্যাব অন আছে। আমরা অ্যাডভান্সে ক্লিক করব। কেউ কি কথা বলবা? হ্যালো,
আচ্ছা আমি পেজটাতে আসি, পেজটাতে আসলে কাজ করতে শুরু। এখানে আসার পর এই সেটিংসে আমরা ক্লিক করব, সার্চ হিস্টোরিতে যাব। ইয়েস, সার্চ হিস্টোরিতে যাওয়ার পর এখন দেখো আমরা একটু নিচের দিকে যাই, এখানে কি কি সার্চ করছি এগুলো আছে। আচ্ছা আমাদের যেটা করতে হবে, মোরে ক্লিক করি, আমি কন্ট্রোলে ক্লিক করি। কন্ট্রোলে ক্লিক করার পর এখানে সার্চ প্রেফারেন্সের বিষয়ে একটা নাম আছে, ওইটা আমি একটু খুঁজতেছি, মাথা থেকে চলে গেছে আসলে এটা কোথায়। হিস্টোরিতে থাকার কথা না? দেখো গুগল সেটিংস এ সার্চ প্রেফারেন্স নামে একটা অপশন আছে, একটু ওয়েট করো, মজার জন্য হয়তো এটা দেখা যাচ্ছে না, আমরা একটু ব্যাকে আসি। এই জুম, আচ্ছা কারো কি জানা আছে ওই অপশনটা? আমার মাথায় কাজ করতেছে না। এই অপশনটা হচ্ছে এই জায়গায় আছে, দেখাচ্ছে, একটু ওয়েট। এটা গুগলের একটা ডিফল্ট অপশন আছে, অপশনটা থেকে কাজ করতে হয়। এখানেই থাকার কথা আমার জানা মতো, তারপর দেখছি এটা হচ্ছে তোমার মসবারের, এটা না? আচ্ছা আমি এখন সেটিংস থেকেই দেখতে হবে, সেটিংসে গিয়ে যাই, কাস্টমাইজ ইওর ক্রোম প্রোফাইল, বুকমার্ক, গুগল অ্যাকাউন্ট, সার্চ ইঞ্জিন, এটাতে এটা ম্যানেজ সার্চ ইঞ্জিনস, নো, ওকে, ডিফল্ট সফটওয়্যার না, চ্যানেল সার্চ পেজেস দিয়ে রাখতে পারো। আচ্ছা এটা দিয়ে আমি টাইম ওয়েস্ট করতেছি না, আমি নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখাবো। এটা আমাকে একটু গ্রুপের মধ্যে একজন মেসেজ দিয়ে রেখে দিবা, ওকে? আমি অপশনটা পরবর্তীতে আমি অন্য পিসি থেকে চেক করে বলে দিব।
ওটা এখন আমি সময় নষ্ট না করাটাই বেস্ট। ওকে, আমি এখানে আসি, তারপর হচ্ছে কি ধরো এখানে আমি কোনো কিছু সার্চ করি, সার্চ করলে নরমালি যেটা আছে ওইটা হচ্ছে চেঞ্জ করার সিস্টেমটা আমি শিখাবো, এটা যেহেতু বলছি শিখাবো। এখানে যেটা করতে হবে, যখন আমরা স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে বলতেছিলাম, স্কিন কেয়ার প্রোডাক্ট, ওকে এটা দিয়ে সার্চ করি। সার্চ করার পর কি, সার্চ করার পর মোজবার আমাদেরকে একটা ওই যে ডোমেইন অথরিটি, পেজ অথরিটি এগুলা দেয়, পাশাপাশি আমাদেরকে আরো কিছু কিওয়ার্ডের সাথে রিলেট করে কিছু আমাদেরকে তথ্য দেয়, যেটাকে আমরা বলি অ্যানালাইসিস করা। তো প্রত্যেকটা পেজ তারা কি করতে অ্যানালাইসিস করে, অ্যানালাইসিস করার পর ওইটা কি করে অ্যানালাইসিস করে ওইটার নাম্বারটা দেয়। তো আমাদেরকে ওয়েট করতে হবে মাঝ বরাবর। আমি এটা দেখি, এখানে তো সার্চ ইঞ্জিন বা এপ্রিয়েন্স এই দুটার মধ্যে একটা থাকার কথা ছিল। কাস্টমার সার্চিং, আচ্ছা এটা টোটাল লোড হোক, আমরা অপেক্ষা করি। আচ্ছা দেখো এখানে কি আছে, টোটাল এটার যে অ্যানালিটিক্সটা আছে, টোটাল পেজটা অ্যানালিটিক্সটা চলে আসছে। আচ্ছা আমি নিচের দিকে একটু যাই, আমার মাথায় আসতেছে এখানে। দেখো নরমালি এরকম কারো আসবে না, বুঝে গেছে? নরমালি আসবে না, 10-15টা থাকবে। তারপর এখানে কি থাকবে, এখানে তোমার 10টা-15টা পেজের মতো থাকবে। এখানে ফার্স্ট ট্যাবে 3টা পেজ দেখাচ্ছে। ওকে, তো আমাদেরকে এই যে 100টা বা 10টা পেজ আছে, ওই পেজগুলোর আমাদের ইনফরমেশন কালেক্ট করতে হবে। তো আমরা যদি চাই প্রথম অবস্থায় আমাদের যে ডিফল্ট ভাবে 10টা থাকে, ওই 10টা থেকেই আমরা কাজ করতে পারি, কোনো সমস্যা নেই। 10টা করে ফার্স্ট পেজের কাজ প্রথমে করব, পরে সেকেন্ড পেজের কাজ করব। তো আমাদেরকে যেটা করতে হবে, দেখো এখানে যখন সার্চ করবা, সার্চ করার পর দেখো এখানে একটা ডাউনলোডের মতো অপশন আছে, এক্সপোর্ট SERPs কে অ্যানালাইসিস টু CSV, মানে এটা ফরম্যাটের কথা বলছে গুগল। ওই যে আমাদের যেটা মাইক্রোসফট এক্সেল বলি, এক্সেলের ফরম্যাটের কথা বলছে। এখান থেকে আমাদেরকে কি ওইটার উপরে ক্লিক করতে হবে, ক্লিক করলে ডাউনলোড শুরু হবে। দেখো ডাউনলোড শুরু হবে। সো এটা আমরা অন করি, ডাউনলোড হয়ে গেছে। দেখো এখানে কি, যেহেতু ফ্রি তাই একটু এলোমেলো ভাবে দেখাবে আর কি। তো এখানে যেটা দেখায় তা হচ্ছে কি, ও সেটা আমাদের ওয়ার্ড ফাইলে চলে আসছে। এটাকে আমরা যদি কি করতাম, হয়তো পিসির মধ্যে তোমার এক্সেল, যে মাইক্রোসফট এক্সেলটা ডাউনলোড করা না, ডাউনলোড করা হলো এটা নোট ফাইলে চলে আসছে। আচ্ছা, তো এটার মধ্যে কি আছে, এটার মধ্যে আছে পজিশন আছে, ইউআরএল আছে, টাইটেল আছে, ডেসক্রিপশন আছে, পেজ অথরিটি আছে, টোটাল লিংকস টু পেজ আছে, টোটাল লিংকিং রুট ডোমেইনস আছে টু পেজ, ডোমেইন অথরিটি আছে, টোটাল লিংকিং টু রুট ডোমেইন আছে, টোটাল লিংকিং রুট ডোমেইনস টু রুট ডোমেইনস আছে। মানে অনেক কিছু এখানে আছে, যেটা হচ্ছে আমাদেরকে জানতে হবে। তো এখন প্রশ্ন আসতে পারে যে ডোমেইন এবং রুট ডোমেইনের মধ্যে কি পার্থক্য, কি? রুট ডোমেইন কথাটা নতুন, অর্থাৎ হচ্ছে কি ডোমেইন এবং রুট ডোমেইনের মধ্যে পার্থক্যটা একটু বুঝিয়ে দিই, এটা অনেক সময় কাজে লাগবে। আমরা ওইটা দিয়ে একটা আলাদাভাবে কি করব, আলাদাভাবে ওইটা নিয়ে শুধু একটা চার্ট তৈরি করব। ওকে, তো আমাদের প্রথমে যেটা হচ্ছে ডোমেইন। ওকে, ডোমেইন তেমন হচ্ছে ডোমেইন হচ্ছে কি www.meetstudent.com। নেক্সটে আরো অনেক মজার বিষয় আসবে, আরো ধরো বেশি না, আরো 5টা ক্লাসের পর এক্সেল ক্লাস যে সময় আসবে তখন ওইগুলো আসবে। তারপর হচ্ছে রুট ডোমেইন। রুট ডোমেইন হচ্ছে যেমন ধরো www.meetstudent.com। আচ্ছা .com না, এতটুকু। আমি এতটুকু ইউজ করি। এখানে দেখো আমি কি দিছি, ডোমেইন দিছি। ডোমেইনটা হচ্ছে কি, ডোমেইনটা হচ্ছে এক্সটেনশন সহ যে নামটা, ওইটাকে বলা হচ্ছে কি ডোমেইন।
আর রুট ডোমেইনটা হচ্ছে কি, রুট ডোমেইনটা হচ্ছে শুধু মেইন যে নামটা আছে, কারণ হচ্ছে এখানে www হচ্ছে কি তাদের ওয়েব পেজ, .com হচ্ছে এক্সটেনশন, বুঝা গেছে? www হচ্ছে ওয়েব পেজ, .com হচ্ছে এক্সটেনশন, .com .org .net .bd.com যেগুলো আছে সবগুলো হচ্ছে কি গুগলের এক্সটেনশন, মনে রাখো এগুলো বিভিন্ন ধরনের এক্সামে আসবে। তারপর হচ্ছে যে এখানে মিট স্টুডেন্ট, ওইটা হচ্ছে তার মেইন ডোমেইন নেম, রুট ডোমেইন, রুট মানে কি মূল অংশ, তাহলে এখানে মূল অংশটা কোনটা, তার মেইন যে নামটা দেওয়া হয়েছে ওইটা, আর আগে করে যা আছে ওইগুলো হচ্ছে কি এক্সট্রা বিষয়। তো এখানে হচ্ছে রুট ডোমেইন হচ্ছে তার ওইটা। এখন হচ্ছে যখন তুমি কিওয়ার্ড সিলেক্ট করবা তখন তোমাকে দেখতে হবে যে যে পেজগুলো ব্যবহার করা হবে ওই পেজগুলার মেইন যে লিংকটা আছে, প্রত্যেকটা পেজের একটা লিংক থাকে, মেইন লিংকে কতটা পেজের মধ্যে কি করা আছে, রুট ডোমেইনটা এড করা আছে। যেগুলা রুট ডোমেইন এড করা থাকবে ওইগুলা তুমি কি করতে পারবে না, ওইগুলাতে কাজ করলে, ওই পেজগুলা দিয়ে তুমি যদি কাজ করো, ওদের সাথে যুদ্ধ করতে যাও, তখন তোমাকে অনেক কষ্ট করতে হবে। আর যদি রুট ডোমেইন ইউজ করা না থাকে, বিভিন্ন পেজ র্যাঙ্কে থাকে, তখন ওইগুলাকে তুমি হারিয়ে তোমার কিওয়ার্ড দিয়ে কি করতে পারবা, দ্রুত উপরের দিকে উঠতে পারবা। যেমন হচ্ছে এখানে মিট স্টুডেন্ট, ওকে, তো মিট স্টুডেন্টটা হচ্ছে তার কি মেইন ডোমেইন, পাশাপাশি হচ্ছে রুট ডোমেইন মানে মূল ডোমেইন। তো একটা ওয়েবসাইটে ব্যবহার করা হয়েছে এরকম, দেখেন www meet student.com/abc, ওকে। তো abc এখন যা হোক, ওকে। তো এরপরে হচ্ছে আরেকটা ওয়েব পেজ ধরো www.iam.com, ওকে, iam.com/ হচ্ছে কি meet student, ওকে। তো এখানে যে বিষয়টা এখানে ফলো করতে হবে, দেখো এখানে হচ্ছে দেখো www.meetstudent.com/abc, এখানে হচ্ছে তার মেইন ডোমেইনটা কি আছে, লিংকটাই হচ্ছে কি মেইন ডোমেইন দিয়ে, বুঝা গেছে? যেমন আমার মেইন কিওয়ার্ড ছিল মিট স্টুডেন্ট, তো এখানে দেখো তার মেইন ডোমেইনটাই হচ্ছে কি, মূল ডোমেইনটাই হচ্ছে নিস রিলেটেড ওয়ার্ড দিয়ে, মানে মিট স্টুডেন্ট। আর এখানে যেটা হচ্ছে কি তার মেইন ডোমেইনটা হচ্ছে অন্য নাম, আর পরবর্তীতে স্ল্যাশের পরে যে তার পেজের একটা নাম দিচ্ছে সে হচ্ছে কি মিট স্টুডেন্ট। তখন যেটার হচ্ছে কি তোমার মেইন ডোমেইনে ওই কিওয়ার্ডটা বসানো থাকবে, ওই পেজটাকে তুমি দ্রুত কি করতে পারবে না, এত সহজে তুমি এসইও করে বা যে কোনো পন্থাই অবলম্বন করো, তোমার যে কিওয়ার্ডই ব্যবহার করো ওই কিওয়ার্ড দিয়ে হারাতে পারবে না। তোমাকে যেটা করতে হবে, তোমাকে রুট ডোমেইনটা অবশ্যই তোমার কিওয়ার্ডের সাথে ম্যাচ করতে হবে। এজন্য ওয়েবসাইট যখন মেক করা হয় তখন কি করা হয়, ওয়েবসাইট মেক করার সময় ওই যে বিভিন্ন রিলেভেন্ট বিষয়ের উপরে, ক্যাটাগরির উপরে ডিপেন্ড করে তখন তোমার ডোমেইনগুলো কিনা হয়, যাতে তোমার ওই ডোমেইন দিয়ে কাজ করলে ওই ডোমেইনটা সহজে খুঁজে পাওয়া যায়। তো এখানে আমরা আশা করি রুট ডোমেইন মেইন ডোমেইন বুঝতে পারছি। তো আমরা এখন ড্রাইভ শিটের মধ্যে যাব, গিয়ে নতুন আরেকটা ফরম্যাট রেডি করব। আচ্ছা, ফরম্যাটটা আমি এখানে দেখার কথা ছিল, মেবি এইটা এন্টারটেইনমেন্ট গুগল, ওকে। তো এখানে হচ্ছে কি মস্তার রিপোর্টটা শো করছে, সাপোজ এরকম ভাবে আমরা একটা শো করছি। তো এখানে আমাদেরকে যেটা করতে হবে, পজিশন লাগবে না, আমাদের লাগবে হচ্ছে ইউআরএল লাগবে, আমাদের সেট কি টাইটেল ব্যবহার করছে ওইটা লাগবে, তার ডেসক্রিপশনটাও আমাদের লাগবে না, আমাদের তার পেজ অথরিটি লাগবে, টোটাল লিংকস কতটা সে ইউজ করছে তা লাগবে, টোটাল লিংকিং টু রুট ডোমেইন লাগবে, ডোমেইন অথরিটি লাগবে। এখন এখানে একটা বিষয় দেখো, আমরা দেখো যখন আমরা ওইখানে ছিলাম তখন যদি একটা একটা করে ওইগুলো ব্যবহার করতাম, সাপোজ দেখো এখানে আমাদের ওইটাই তো মেইন পেজ, এখন এটা যদি ওই পেজের কি ছিল, ডোমেইন ছিল goodhousekeeping.com, তারপর তার পিএ ছিল 57, সে লিংক ইউজ করতে 647টা, ডিএ ছিল 90। তো এরকম ভাবে যদি আমি 10টা পেজে একটা একটা করে করতে যাই তখন আমার অনেক সময় ব্যয় হবে। সো এর জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে এক্সটেনশনটা দিয়ে ডাউনলোড করে কাজটা সেরে নেব। তো একটু দেখতে বিশ্রী লাগবে এরকম ভাবে, এখন যেরকম দেখাচ্ছে এই যে স্ক্রিনটার মতো, স্ক্রিনটার মতো একটু বিশ্রী লাগবে, বাট তোমার কাজ হয়ে যাবে, তুমি বাইরের জন্য কাজ করে নিতে পারবে। তো আমাদের যেটা করতে হবে, আমরা আরেকটা এখান থেকে মেক কপি তৈরি করি, কপি হচ্ছে গুগল শিটস। তো এইটার মতো করে হুবহু করে আমরা ওইটার জন্য কাজ করব। তো আমাদের এখানে লাগবে হচ্ছে কি ইউআরএল লাগবে। ইউআরএলটা কেন, ইউআরএলটা হচ্ছে আমরা দেখবো যে আসলে তার ওইটাকে ডোমেইন এবং রুট ডোমেইন আসলে মিল আছে কিনা, মানে মেইন ডোমেইন কিনা অন্য ডোমেইনের সাথে পেজটার সম্পর্ক বা কিওয়ার্ডটার সম্পর্ক। তো আমাদের প্রথমে এখানে কি নিতে হবে,
ইউআরএল বলতে কি ডোমেইন নেম যেটা। তারপর আমাদের এখানে নিতে হবে কি বলছে, হ্যাঁ টাইটেল ব্যবহার করতে হবে, যে ওইটা টাইটেলে কি আছে। তারপরে যেটা করতে হবে তা হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন এত ইম্পর্টেন্ট না, তারপর নিতে পারো ডেসক্রিপশন। তারপর হচ্ছে পিএ মানে পেজ অথরিটি, তারপর হচ্ছে ডিএ, তারপর হচ্ছে লিঙ্কিং। এই লিঙ্কিংটা কোন লিঙ্কিং, এটা একটু ক্লায়েন্টে যখন দিবা তখন দেখবা এটা আমরা যে এখানে তো একটা শীট রেডি করছি সবার ফোনের, বিশেষ করে যাদের কম্পিউটার আছে কম্পিউটারের মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল ওইগুলা সবসময় রাখবা, অফিস ফাইলটা রাখবা, কারণ অনেক ক্ষেত্রে যদি ওইগুলো না থাকে প্রবলেম হয়। আমি তো এখানে দেখে দেখে বলতে পারতেছি যে এইটা হচ্ছে এই অংশ, এরপরে হচ্ছে এই অংশ, তোমরা কিন্তু এটা ফার্স্ট টাইম বুঝতে পারবা না, কারণ এটা তো ফার্স্ট টাইম কাজ করতেছো। তো এখানে দেখো যে ইউআরএল, আমার ইউআরএল লাগবে, টাইটেল লাগবে, ডেসক্রিপশন, পিএ মানে পেজ অথরিটি, টোটাল লিংকস টু পেজ, টোটাল লিংকস টু রুট ডোমেইন, আর তারপর হচ্ছে ডোমেইন অথরিটি, টোটাল লিংক টু রুট ডোমেইন, টোটাল লিংকিং রুট ডোমেইনস টু রুট ডোমেইন। আচ্ছা এতটা লাগে না, তারপর এখানে যেরকম ব্যবহার করছি আমরা এরকম ব্যবহার করি। দেখো আমি টাইটেল দিচ্ছি, পেজ অথরিটি দিচ্ছি, এখন হচ্ছে কি টোটাল লিংকিংস টু পেজ, তারপর হচ্ছে টোটাল লিংকিংস টু রুট ডোমেইন, তারপর হচ্ছে ডোমেইন অথরিটি, টোটাল লিংকিং টু রুট ডোমেইন। ওকে, তো আমরা টোটাল লিংকিং টু পেজও দিয়ে দিচ্ছি। লিংকিং পেজ, এটা হচ্ছে কি লিংকিং পেজ আর পিএসএস, তারপর হচ্ছে লিংকিং টু রুট ডোমেইন। ওকে, রুট ডোমেইন। দেখো কাজ হচ্ছে কি, এটা হচ্ছে তোমার বেশি সময়ের কাজ না, এইটা হচ্ছে তুমি ডাউনলোড করে যদি এক্সেল ফাইল থাকে তখন একটু সময়ের ভিতরে করে নিতে পারবা। পরবর্তীতে জাস্ট এটাকে একটু সাজিয়ে নিতে হবে আর কি, একটু সাজিয়ে নিবা, ওই অংশটুকু ডিলিট করে দিবা। এখানে প্রত্যেকটা যখন কাজ করবা তখন এরকম হবে, এগুলো ডিলিট দিয়ে দিবা সবগুলা। সেগুলো লাগবে না। আমরা এখন হচ্ছে কি আমরা ডোমেইন নিব, এখানে দেখবো হচ্ছে ডোমেইন একটা একটা করে আমরা পেজ থেকে নেই। কোথায় আমাদের এই পেজটা, এই পেজটা। তো প্রথমে হচ্ছে কি আমাদের ইউআরএলটা হচ্ছে কি www, দেখো এখানে ওইটা হচ্ছে প্রথম, এর প্রথম যেটা কাজ হচ্ছে তা হচ্ছে কি আমাদেরকে রুট ডোমেইন, আমি ওয়ার্ড ফাইল থেকে নিচ্ছি, তোমরা এক্সেল ফাইলে এরকম যেরকম আগের ফাইল আছে এরকম থাকবে। এই দেখো এটা হচ্ছে কি .com বিউটি, তারপর হচ্ছে কি বিউটি, পরে হচ্ছে আবার বিউটি হচ্ছে তার ক্যাটাগরির নাম, তারপর হচ্ছে এন্টি এগিং, তারপর হচ্ছে তার বেস্ট স্কিন প্রোডাক্টস, তারপর হচ্ছে 38 বেস্ট স্কিন কেয়ার প্রোডাক্ট, 21 টপ স্কিন কেয়ার ব্র্যান্ড ইন দা। আচ্ছা, তো আমরা এখানে যেটা করব তা হচ্ছে এতটুকু কমার আগ পর্যন্ত অংশ ব্যবহার করব, কারণ ওইটাই হচ্ছে তার কি টোটাল লিংকটা। তো এখানে আসলাম, আমি বেশি না 5টা দিয়ে দেখিয়ে দিব, 5টা দিয়ে দেখলেই হবে। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার টেক্সট র্যাপিং। মানে টেক্সট র্যাপিং কি, টেক্সট র্যাপিং হচ্ছে তোমার এই যে গোরেরটা আছে, ধরো এই ডোমেইনটা তোমার এটা টোটালি ওই গোরের ভিতরে থাকবে, বাইরে যাবে না। এটা হচ্ছে তোমার মাইক্রোসফট এক্সেল এর কাজ, বুঝা গেছে? কেউ কি র্যাপিং করতে পারবা? হ্যালো, তোমরা কি দেখছো আমি কিভাবে টেক্সট র্যাপিং করছি? মানে অনেক লম্বা লাইন ছিল, ওইটাকে একবারে গোরের ভিতরে নিয়ে নিছি। হ্যালো, আচ্ছা বলো তো, একজন বলো তো কিভাবে টেক্সট র্যাপিং করছে? বুঝছি না টেক্সট র্যাপিং কিভাবে করছে? বুঝছো না? আচ্ছা আমি দেখাই। ধরো এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার, আমি র্যাপিংটা অফ করে দিই। ধরো ওই কোডটা ছিল, ওকে, ফার্স্টে আমি যখন কাজ করছি এটা আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, আমি এটা ডিলিট করে দিচ্ছি। এখানে আমি কি করব, এখানে আমি হচ্ছে আমার যে লিংকটা ছিল আমি এটা বসাই। এটা কোনটা ছিল, আমরা এই পেজে ছিল তাই না, এই পেজে ছিল এতটুকু,
ওইটাকে আমি কি করি, কপি করি। এখন হচ্ছে আমি আমার শীটের মধ্যে বসাবো। তো আমি এখানে এসে আমার এটাতে পেস্ট করলাম। আচ্ছা পেস্ট করছি, ওকে। পেস্ট করার পর দেখো এটা আমি র্যাপিং করে ফেলছি এজন্য। আচ্ছা এটা ধরো এটা কি ছিল, এরকম ভাবে লম্বা করা ছিল, সাপোজ এরকম ভাবে লম্বা ছিল। এখন তুমি যেটা দেখছো তা হচ্ছে কি এটা লম্বা ছিল, বাট এখন দেখো আমার এটাতে টাইটেল থাকার কথা, এটা ডেসক্রিপশন থাকার, এখানে পিএ থাকার কথা, এখানে ডিএ থাকার কথা, কিন্তু এখানে হয়ে গেছে কি লম্বা হয়ে গেছে। তো এটা কি আমার জন্য মানানসই, দেখতে কি সুন্দর লাগতেছে? অবশ্যই না। এজন্য আমাকে কি করতে হবে, যদি আমাকে এই ঘরের ভিতরে নিতে হয় টোটাল ওইটাকে, তখন আমি কি করব, এটাতে ক্লিক করব, যে ঘরটাকে আমি ঘরের ভিতরে ঢুকবো এটাতে ক্লিক করে দেন দেখো এখানে কি আছে, ওই অংশটা হচ্ছে বলা হচ্ছে টেক্সট র্যাপিং। এখানে জাস্ট কি করবা, টেক্সট র্যাপিং এ ক্লিক করে এই দেখো এইচ এর মতো অংশতে ক্লিক করবা, দেন তোমার ঘরের মধ্যে চলে আসবে। এখানে আমি বেশি ইউজ করে ফেলছি, আমি এগুলো ইউজ করে দিই। ওকে, এখন আমি জাস্ট একটা ইউজ করব। আরে বিপদের সময় খালি বেজাল করে। ওকে, তো আমার হচ্ছে ধরো এটাতে আমি এটা দেখিয়ে দিই, এটাতে দেখিয়ে দিই, বেশি কাজ করা লাগবে না। তো ধরো আমি হচ্ছে কি এরকম ভাবে আমার প্রথমে ইউআরএলটা নিছি, তারপর এখানে যেটা আছে এখানে ওইটার মতো মিল করে, তারপর তার ডেসক্রিপশনটা দেওয়া আছে। ডেসক্রিপশনটা হচ্ছে কি 38 বেড স্কিন কেয়ার প্রোডাক্ট 2021 টপ স্কিন কেয়ার ব্র্যান্ড ইন দা, পরে এরকম দেওয়া আছে। তারপর আরেকটা দেওয়া আছে ডোমেইন হচ্ছে কি গুড হাউস। বলো। ও আচ্ছা, এগুলো তুমি ওই যখন এটা কি করবা, তুমি তোমার ডাউনলোড করবা তখন তোমার এটা অন হবে এরকম ভাবে। তোমার যদি কম্পিউটারের মধ্যে মাইক্রোসফট এক্সেল ডাউনলোড করা থাকে তখন এইরকম ভাবে এটা জয়েন হবে। ওকে, ডাউনলোডটা এরকম ভাবে হবে, তখন তোমার এটা ইউআরএল এখন দেখাবে, টাইটেল দেখাবে, তারপর ডেসক্রিপশন অপশন দেখাবে। ইয়েস ইয়েস, আলাদা আলাদা দেখাবে। তারপর দেখো এই যে 75 এরপর হচ্ছে 5017, এটা হচ্ছে 75 হচ্ছে মূলত এখানে পেজ অথরিটি। ওকে, আমি এখানে দিয়ে দিই, এখানে একটু এলোমেলো হয়েছে আর কি, তোমার এটা ইরেজ করে দিবা। তারপর হচ্ছে 5017 যেটা ওইটা হচ্ছে টোটাল লিংকস। ওকে, 5017 ওইটা নিয়ে আসবে এখানে 5017। আর তারপর ছিল তোমার এখানে 100টা হচ্ছে এখানে দেখো ডোমেইন অথরিটি, এখানে ডোমেইন অথরিটি, এই তিনটা মানে তোমাকে ইয়েস ইয়েস, তোমাকে এখানে বেশি কিছুর মান দে শো করবে না, মান শো করবে হচ্ছে কি ইউআরএলটা, টাইটেলটা, আর হচ্ছে কি পেজ অথরিটি, টোটাল লিংক টু পেজ, মানে রুট ডোমেইন যেটা, আর পরে হচ্ছে কি ডোমেইন অথরিটি, এইগুলা তাহলেই হয়। এখন তোমাকে যেটা করতে হবে, তোমাকে তো এখন সিলেক্ট করতে হবে। আমি একটাতে কাজ করি, একটাতে কাজ করলে যেমন ধরো এখানে আমি ইউজ করি হচ্ছে www. yes yes magicsource.com, এটা হচ্ছে কি আমার ইউআরএল এর সাথে ছিল হচ্ছে কি মেড বাবা। ওকে, তো এটা হচ্ছে টাইটেল। এখন দেখো টাইটেলটা ঢুকে গেছে আমার র‍্যাপ করার জন্য। এটা হচ্ছে ইউআরএল এর সাথে টাইটেলটা হচ্ছে কি, টাইটেলটা হচ্ছে গুগল মিট। তারপর হচ্ছে আমার ডেসক্রিপশনটা ধরো আমার ব্লা ব্লা যা আছে ইচ্ছা মতো আছে, সমস্যা নেই। আচ্ছা এখানে তো এই দেখো এটা আবার কি আছে, বড় করে রাখা, কি আমি লিখছি একটা বাইরে চলে গেছে, এখন আমাকে এটা ভিতরে ঢোকাতে হবে, না হলে তো অন্য করে চলে যাচ্ছে। সো আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে আসবো, এখানে এসে টেক্সট না, এখানে এসে র‍্যাপে আসবো, র‍্যাপে এসে এইচ এর মধ্যে ক্লিক করব, দেখো এটা ভিতরে চলে যাবে। তারপর হচ্ছে পেজ অথরিটি, এখানে ধরো পেজ অথরিটি আছে 65, আর ডোমেইন অথরিটি আছে ধরো 86। তারপর হচ্ছে লিংকিং পেজ, মানে এই ডোমেইন দিয়ে বা এই পেজটা কতটা পেজের সাথে লিংকিং করা আছে, ধরো এখানে আমি দিলাম 1290। তারপর জি মন থেকে ধরতেছি, ওইগুলো তো এখানে আমার মান দিয়ে দিছে, এই যে এখানে মান দিয়ে দিছে, সবগুলোর মান দিয়ে দিছে, প্রত্যেকটার মান দিয়ে দিছে। এই দেখো এখানে দিছে পেজ অথরিটি, এখানে হচ্ছে লিংকিং পেজ, এখানে হচ্ছে কি ডোমেইন অথরিটি। বুঝা গেছে? আমি আরো একটু ক্লিয়ার ভাবে বুঝাই, দেখো
ধরো এইটা এই যে শুরু হয়েছে https দিয়ে শুরু হওয়া মানে হচ্ছে কি ওইটা হচ্ছে তোমার ইউআরএলটা। http মানে কি ইউআরএল ইউআরএল, এই .com পর্যন্ত হচ্ছে ইউআরএল। তারপর হচ্ছে কি আমার ওই যে কি বলে ডেসক্রিপশন, ডেসক্রিপশন তো এই দেখো এই যে এন্টি এজেন্জিং আছে, ওইটার পরে দেখো বেস্ট আছে, এই দেখো বেস্ট, এই বেস্ট থেকে কেস্ট পর্যন্ত হচ্ছে কি তোমার এটা হচ্ছে তার বেস্টের পরের অংশ হচ্ছে তার ডেসক্রিপশন। এরপরে দেখো 57 প্রত্যেকটা দেখো এরকম মিলতে হবে। 57 হচ্ছে পেজ অথরিটি, 647 হচ্ছে তার লিঙ্কিং পেজ, আর 90 হচ্ছে ডোমেইন অথরিটি। ওই 3-4টা বিষয় হলে আমার হয়ে যাবে, আর কোনো কিছু লাগবে না। যদি এটা পেইড ইউজ করো তখন কি ওইগুলা সুন্দর করে এরকম ভাবে একটা ফাইল রেডি হয়ে যাবে। আর পরে ওইটা দিকে দেখতে পারো। তো লিঙ্কিং রুট ডোমেইন, লিঙ্কিং রুট ডোমেইন ওইটা হচ্ছে তোমার লিঙ্কিং পেজ আর আলাদা। যেমন হচ্ছে কি আমার রুট ডোমেইনে কতটাতে কি করা আছে, আমার কিওয়ার্ডটা বসানো আছে। ওকে, এই কিওয়ার্ডের জন্য তোমাকে কি করতে হবে, একটা একটা করে কিওয়ার্ড, ওই যে 5টা কিওয়ার্ড আছে না, একটা একটা কিওয়ার্ডের জন্য আলাদাভাবে কাজ করতে হবে। আমি একটু পরবর্তীতে বলতেছি। যেমন হচ্ছে এই বিষয়টা পরবর্তীতে আমি এখনো বলে দিই। ধরো এই পেজটা, এই পেজটাতে আমি কি করছি, আমি র‍্যাঙ্ক দিছি হচ্ছে কি এইটাকে দিছি 1 নাম্বার র‍্যাঙ্ক, সাপোজ এটা হচ্ছে 1 নাম্বার র‍্যাঙ্ক, তাহলে এই কিওয়ার্ড নিয়ে আমি কাজ করতেছি, এন্টারটেইনমেন্ট নিউজ। ওকে, এখন দেখতেছি যে আসলে কি এই কিওয়ার্ডটা আসলে ব্যবহারের যোগ্য কিনা, এটাকে আমি কি আমার কাজের জন্য ইউজ করতে পারবো। সো আমি আসলাম যে নেক্সট স্টেপে, ওইটাই হচ্ছে নেক্সট স্টেপ। তোমাকে প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য 5টা যদি সিলেক্ট করো, ওই 5টাতে দেখতে হবে আসলে 5টা কাজের যোগ্য কিনা। মাথার উপরে দিয়ে গেলে বলবো আমাকে। ওকে, তো এখানে সিলেক্ট কিনা এজন্য আলাদা একটা নিবা, লিঙ্কিং ডোমেইন র‍্যাপ করে নাও, সুন্দর হয়ে যাবে, বড় করলে করতে পারো। তারপর এখানে হচ্ছে কি সিলেক্ট। ওকে, তো লিঙ্কিং রুট ডোমেইন আমার যেটা এটা আমার হচ্ছে ইয়েস অর নো, মানে এটা কি আমার রুট ডোমেইনের সাথে মিল আছে কিনা। যেমন হচ্ছে আমার ডেসক্রিপশনটা কি ছিল, ধরো গুগল মিট। ওকে, ওই লাইনটা নিচে হবে কারণ হচ্ছে আমার এখানে লিংকিং ডোমেইন মানে গুগল মিট না। জি জি হ্যাঁ, কপি করতে হবে। কপি করার জন্য তোমাকে কন্ট্রোল জেড ক্লিক করলেই হবে। টোটাল রটাকে আমরা কি করব, কপি করব। আচ্ছা, আমি কপি করে নেই, কন্ট্রোল সি কপি করে নিলাম। এখন আমি এখান থেকে ডিলিট দিয়ে দিই, কারণ হচ্ছে এখানে আমার হবে না এটা। আমি এটাকে ইউজ করব হচ্ছে এখানে, এখানে তো এখানে কন্ট্রোল ভি ক্লিক করলাম এখানে। আর এখানে হচ্ছে আমার মেইন যে ওই কিওয়ার্ডটা, আমি কিওয়ার্ডটাকে বসাবো। ধরো কিওয়ার্ডটা ছিল কি, আমার কিওয়ার্ডটাই ছিল হচ্ছে গুগল মিট। আমার যদি এন্টারটেইনমেন্ট নিউজ হয়, আমার কিওয়ার্ড হবে এন্টারটেইনমেন্ট নিউজ। এখন আমি ওইটাকে চেক করব, ওই গুগল মিটটা কি আমার ওই ডোমেইনের সাথে মিলেছে। এটা হচ্ছে আমার ডোমেইনটা হচ্ছে কি ম্যাজিক সোর্স, তাহলে এটার সাথে তো কোনো ম্যাচই নাই, আছে। এটা হচ্ছে আমার কিওয়ার্ড, আর এটা হচ্ছে কি ম্যাজিক সোর্স। তো ওইটার জন্য হচ্ছে আমার কিওয়ার্ডটা সিলেক্ট করা পারফেক্ট। এজন্য আমি কি করব, সিলেক্ট ইয়েস, কারণ হচ্ছে কি লিঙ্কিং রুট ডোমেইন, লিঙ্কিং আছে, লিংক নাই, কারণ হচ্ছে কি মেইন ডোমেইন হচ্ছে ম্যাজিক সোর্স আর আমার কিওয়ার্ডটা হচ্ছে গুগল মিট। তাহলে দুইটা ডিফারেন্ট। যদি এখানে গুগল মিট থাকতো আর এখানে গুগল মিট আমার কিওয়ার্ড থাকতো, তখন আমি এটাকে কি বলতাম, লিঙ্কিং রুট ডোমেইনের সাথে ইয়েস, মানে এটার সাথে মিল আছে, মিল আছে, এটা আমি কি সিলেক্ট করতে পারবো না। কেন সিলেক্ট করতে পারবো না, কারণ এটা তো দুইটার ডোমেইনের সাথে মেইন কি কিওয়ার্ডের ম্যাচ আছে। তাহলে ওইটাকে নিয়ে আমি কাজ করলে আমাকে অনেক বেশি কাজ করতে হবে। আমাকে দেখে নিতে হবে যে কোনটার ডোমেইন নেমটা, মূলত মেইন যে ডোমেইনটা, ওই ডোমেইনটা যাতে কোনো সময় আমার কিউ না হয়, কিওয়ার্ডটা না হয়, তো এটার সাথে ফলো করতে হবে। তো আমার এটা সিলেক্ট ইয়েস। ওকে, দেন হচ্ছে কি আমি আরেকটা পেজ দেখি। ধরো আরেকটা পেজ হচ্ছে এখান থেকে আমরা নিয়ে আসি, ধরো এখান থেকে নিয়ে আসতেছি। ধরো এটা হচ্ছে আমার লিংক। ওকে, সো আমাকে এখানে আসতে হবে, এখানে আসলাম, আমি ইউজ করলাম। তো আমার টাইটেলটা এখানে কি দেওয়া আছে, দেখো টাইটেলটা দেওয়া আছে ধরো বেস্ট ভিডিও চ্যাট। ওকে, বেস্ট ভিডিও চ্যাট অ্যাপ অর সফটওয়্যার, এরকম আমি সাপোজ ইউজ করলাম। এটাকে আমি রেপ করে দিই। ওকে, তো ডেসক্রিপশন আমার যাই থাকুক, এটা আমার দেখার বিষয় না। এটার ধরো পেজ অথরিটি আছে
78, আবার ডোমেইন অথরিটি ধরো আছে 45, লিংক পেজ আছে ধরো 530। এখন হচ্ছে এটা লিংকিং রুট ডোমেইন। আসলে কি আমার রুট ডোমেইনের সাথে এটা মেইল আছে কিনা মেইন কিওয়ার্ডের, এটা গুগল মিট, এটা হচ্ছে কি townandcom.com, তাই টাউন এন্ড কাউন্ট কান্ট্রি মনে হবে, কান্ট্রি, আচ্ছা কান্ট্রি ম্যাগাজিন। তাহলে এটার সাথে ম্যাচ নাই, ম্যাচ না হলে আমি কি লিখবো, লিংকিং রুট ডোমেইন নো ইউজ করব। কি কি ম্যাচ হওয়া লাগবে? ম্যাচ হচ্ছে যদি এখানের যে ওই ভিতরের যে অপশনটা www এবং .com এর ভিতরের অংশ, আর ওটা যদি আমি আরেকটা দেখাচ্ছি ম্যাচ হয়ে যায়, তাইলে ওটা কি রুট ডোমেইনের সাথে ম্যাচ থাকলে এখানে ইয়েস দিব, আর ম্যাচ না থাকলে নো দিব। আর যদি নো হয়, ইয়েস হয়ে গেলে ওইটা তুমি সিলেক্ট করতে পারবা না, মানে ওই কিওয়ার্ডটা তোমার জন্য পারফেক্ট না, বুঝে গেছে? আর যদি ম্যাচ না হয় তখন ওই কিওয়ার্ডটা দিয়ে তুমি কাজ করা পারফেক্ট, ওইটা দিয়ে কাজ করলে তুমি সাকসেস নিয়ে আসতে পারবা। সো আমি এখানে সিলেক্ট করলাম ইয়েস, ওকে, মানে এটা আমার ঠিক আছে। তো ওইরকম ভাবে প্রত্যেকটা যে কিওয়ার্ড সিলেক্ট করবা স্টেপ 1 এ যে প্রত্যেকটা কিওয়ার্ড সিলেক্ট করবা, যেমন হচ্ছে এখানে এন্টারটেইনমেন্ট নিউজ, ওইরকম ভাবে 5টা পেজের সাথে ম্যাচ করবা, প্রথম 5টা অথবা প্রথম 10টা। যদি দেখা যায় যে কি একটাও রুট ডোমেইনের সাথে মেইন কিওয়ার্ডের মিল আছে, তখন তুমি ওই কিওয়ার্ডটাকে বাছাই করতে পারবা না। আর যদি দেখা যায় যে কি একটারও কি নেই, রুট ডোমেইনের সাথে মেইন কিওয়ার্ডের মিল নাই, তখন ওই কিওয়ার্ডটাকে তুমি তোমার র‍্যাঙ্ক দেওয়া ঠিক আছে। আমার কথা কি বুঝতে পারছো? না একটু হার্ড মনে হয়েছে? না বুঝছি না। আমি বলি না বোঝার কারণ আছে, আমি বলতেছি। কোন পেজে? এখানে আসো। এখানে হচ্ছে এটা হচ্ছে কি মেইন ডোমেইন নেম, তাই না? আমার মেইন কিওয়ার্ডটা কি? মেইন কিওয়ার্ডটা হচ্ছে এটা। মেইন কিওয়ার্ড কোনটা? গুগল মিট। এটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা আমি কোথায় পাইছি বলতে পারবা? বুঝি নাই। না এটা ডাউনলোড দেই না, এটা আমি স্টেপ 1 থেকে আনছি। ধরো এটা ছিল আমার স্টেপ 1, এই স্টেপ 1 আমি সিলেক্ট করছি ওইটাকে। এটা আছে না এন্টারটেইনমেন্ট নিউজ, এন্টারটেইনমেন্ট নিউজ সিলেক্ট করছি। ওই কিওয়ার্ড নিয়ে আমি চেক করতেছি আসলে ওইটা আমার র‍্যাঙ্ক দেওয়া ঠিক হয়েছে কিনা, বা ওইটা আসলে কি আমি ব্যবহার করতে পারবো কিনা। তো ওই এন্টারটেইনমেন্ট নিউজের পরিবর্তে আমি লিখছিলাম আর কি গুগল মিট, আসলে এটা এন্টারটেইনমেন্ট নিউজ। সাপোজ এখানে দাও, তুমি দেওয়া হচ্ছে এন্টারটেইনমেন্ট নিউজ, ওকে দিলা তুমি কি এন্টারটেইনমেন্ট, ইয়েস ওইটা হচ্ছে তোমার মেইন কিওয়ার্ড। ওটা তো তুমি আগে সিলেক্ট করছো, সিলেক্ট করে নাই, ওটা তুমি সিলেক্ট করছো। তো এই এন্টারটেইনমেন্ট নিউজকে দেখতেছো যে কি আসলে এটা তুমি ব্যবহার করতে পারবা কিনা। এজন্য তোমাকে আরেকটা পেজে আসতে হবে, আসার পরে হচ্ছে ইউআরএল লিখবা, টাইটেল দিবা, ডেসক্রিপশন লিখবা, পিএ লিখবা, ডিএ লিখবা, লিংকিং পেজ দেবা, লিংক রুট ডোমেইন দেবা। তো যেগুলোর কি আমি আগেও বলছি যে কি তুমি পিএ দেখার দরকার নাই, পিএ একটা কাজে লাগবে, এটা পরে বলবো। ডিএ দেখারও এখন দরকার নাই, তোমাকে দেখতে হবে যে কি টাইটেলে ওইটা ম্যাচ আছে কিনা, মেইন যে ডোমেইন ইউআরএলটা, ওই ইউআরএলটা ম্যাচ আছে কিনা, মানে ওই ওয়ার্ডের সাথে, ওকে ওই ওয়ার্ডের সাথে টাইটেলে তো মোটামুটি লেভেলে ম্যাচ থাকতেই পারে, হবু তা হবে না, বাট মোটামুটি লেভেলে তা হবে। ধরো এটা হচ্ছে কি আমি যখন এন্টারটেইনমেন্ট নিউজ দিয়ে সার্চ দিছি, তখন আমার টাইটেলটা আসছে বেস্ট এন্টারটেইনমেন্ট ড্রামা, মানে প্রথম পেজে ওই কিওয়ার্ডটা দেওয়া নাই এন্টারটেইনমেন্ট নিউজ। তারপর যখন ডেসক্রিপশন আছে ওইটা আমার দেখার বিষয় না, আমাকে দেখতে হবে ইউআরএলটা, ইউআরএল এর মধ্যে ওই ওয়ার্ডটা লিখে আছে কিনা। এখানে কি আছে দেওয়া? না, এখানে দেওয়া আছে ম্যাজিক সোর্স নামে একটা ওয়ার্ড, তো এটা হচ্ছে অন্য নাম, ওকে। এখন হচ্ছে আমার দেখতে হবে যে রুট ডোমেইন, মানে ওই নেম আর ওই যে মাঝখানে www আর .com এর মাঝে কি মিল আছে? না, মিল নাই, এজন্য আমি এখানে কি দিছি নো দিছি, মিল নাই এজন্য আমি দিছি নো। তাহলে যেহেতু মিল নাই, তাইলে ওই কিওয়ার্ড দিয়ে যদি আমি কাজ করি তখন আমি কি করতে পারবো, যে কোনো ওয়েবসাইটে আমি ওইটা দিয়ে র‍্যাঙ্ক সহজে নিতে পারবো। এজন্য আমি সিলেক্ট কি করছি। আচ্ছা তুমি আরেকটা কথা পরিষ্কার বলো যে ইমেজে ওয়ার সেল আসছে, মানে পেজটা কোথা থেকে?
ইউআরএল লিঙ্কটা তো আমরা হ্যাঁ ইউআরএল তো ওই যে বিভিন্ন পেজ, গুগলের বিভিন্ন পেজ আমি মজবার থেকে নিয়ে আসছি ডিরেক্ট। আর তুমি গুগলে গেলে এই তো গুগলের বিভিন্ন পেজই দেখো, https.com anti aging, https.com beauty products, দেখো বাংলা তাইলে আমাদের যে এন্টারটেইনমেন্ট আছে ওইটা সার্চ দিব নাকি? ইয়েস, তোমাকে এখানে এটা সার্চ দিতে হবে, যেমন এন্টারটেইনমেন্ট নিউজ। তুমি এন্টারটেইনমেন্ট নিউজ দিয়ে সার্চ দিবা, দেওয়ার পর তুমি ম্যাচ করবা। আসলে তোমার এখানে দেবা আরো 10টা পেজ আছে না, যেমন indianexpress.com, এখন বুঝতে পারছি। indianexpress.com আসছে, তারপর হচ্ছে টাইটেলে আলাদা আছে timesofIndia.com, তারপর হচ্ছে কি windia.com। তাইলে তোমার যে কিওয়ার্ডটা ছিল, কিওয়ার্ডটা হচ্ছে এন্টারটেইনমেন্ট নিউজ, ওইটার সাথে কি কোনো ইউআরএল এ ম্যাচ পাইছো? না প্রথম যে 5টা বা 10টা এখানে লিখবা, এখানে যদি ম্যাচ না থাকে তখন তোমার ওই যে কিওয়ার্ডটা তোমার জন্য কি পারফেক্ট, তোমার জন্য পারফেক্ট। অর্থাৎ তুমি এটা দিয়ে বাইরের জন্য কি করতে পারবা, কাজ করতে পারবা। আচ্ছা আর যদি মিল পাওয়া যায় মানে পাওয়া যাওয়ার পাওয়াটা সম্ভব না আছে, পাওয়া গেলে তো এটা ওই কিওয়ার্ডটা তোমার কাজে আসবে না, ওইটা তুমি ভুল চয়েস করছো। বুঝতে পারছি। কার কার এখানে কম্পিউটার স্ক্রিন, কম্পিউটার দিয়ে ক্লাস করতেছো কে কে? আমি না কেউ কেউ কি করতেছো কম্পিউটার দিয়ে? কেউ করতেছো না? আচ্ছা, করলে হয়তো আমি প্র্যাকটিক্যালি একটু বলতাম করার জন্য, ওই যে মজার ডাউনলোড অপশনটা দেখে নিতাম। আচ্ছা, ওইটা হচ্ছে মূলত কি কিওয়ার্ডের রিসার্চের সেকেন্ড স্টেপ। এখন তুমি বায়ারকে সাবমিট করবা, কিভাবে বায়ারকে সাবমিট করবা যে কোন কোন কিওয়ার্ড। তো বায়ারকে হচ্ছে কি, তুমি এই যে শীটটা আছে ফার্স্ট শীট, এইটা দিতে হবে। ওকে, ফার্স্ট শীট দিতে হবে, তারপর এটার জন্য সেকেন্ড শীট তৈরি করবা। আমরা যেটা তুমি কাজ করবে এটা ইয়েস, তুমি যে কিওয়ার্ড নিয়ে কাজ করবা ওই শীটটা দিতে হবে, ওই শীটটা দিতে হবে। তারপর হচ্ছে কি এটা না, ওই শীট দিতে হবে ফার্স্ট স্টেপের কাজ। তারপর হচ্ছে সেকেন্ড যে শীটটা তৈরি করছো ওই শীটটা দিবা, যেটা ডোমেইন অথরিটি ছিল, এজন্য আমি এটাকে সিলেক্ট করছি, মানে এটা সিলেক্টেড, এটা সিলেক্টেড। এখন হচ্ছে কি 10 কি আরেকটা ড্রাইভ রেডি করবা, মানে এটা তো দুইটা ছিল, এখন তার জন্য আরেকটা তাকে দিবা হচ্ছে কি গুগল ডক্স ফাইল দিবা, অথবা শীটেও দিতে পারো, সমস্যা নাই, শীটে দিলে সমস্যা নাই। ওকে, তো এখানে দিবা কি, এখানে তোমার টাইটেল দিবা কি বেস্ট, ধরো তাকে 10টা কিওয়ার্ড দেওয়ার কথা, তো তুমি এখানে দিবা বেস্ট 10 কিওয়ার্ড। ওকে, বেস্ট 10 কিওয়ার্ডস। দিয়ে এখন হচ্ছে কি একটা মিনিট, ওকে। সো এখানে বেস্ট কিওয়ার্ড 10 কিওয়ার্ডস দিছি, দেন এক নাম্বার দিয়ে কি আমি যেটাকে আগে এক নাম্বার সিলেক্ট করছিলাম, যেমন হচ্ছে কি ধরো এন্টারটেইনমেন্ট নিউজ, সো আমি এখানে দিচ্ছি হচ্ছে এন্টারটেইনমেন্ট নিউজ, যেটা আমার কাছে সিলেক্ট হয়েছে। ধরো তুমি ওইটা সিলেক্ট, তারপর হচ্ছে 2 নাম্বার তুমি যেটা দিছিলা ওইটা দিয়ে দিবা। ওকে, ধরো হচ্ছে কি বেস্ট খবর, মানে তোমার যেটা তার জন্য যেটা তুমি চুজ করছো, এরকম ভাবে ধরো এ বি সি এরকম ভাবে তুমি দিয়ে দিলা, আর তোমার যেটা আছে তুমি তাকে ওটা দিয়ে দিলা। তো এরকম ভাবে 10টা শীট রেডি করলা না, 10টা শীট রেডি করছো, ওইটা তুমি একটা স্ক্রিনশট নিবা, এখানে দেওয়ার পর ওইটা ড্রাইভ লিংকও দিতে পারো, অথবা তুমি কি করবা
এটা একটা স্ক্রিনশট নেবা, স্ক্রিনশট নেওয়ার জন্য লাইট শট ইউজ করবা। লাইট শট দিয়ে এটা জাস্ট একটা স্ক্রিনশট নেবা যে এটা কি, অথবা বেস্ট 10 কিওয়ার্ডস এখানে লিখবা কি তার বায়ারের নাম লিখবা, কিওয়ার্ড ফর, আচ্ছা আমি এখানে লিখে দিই না তো পরবর্তীতে বলবা যে কিভাবে করতে হয়। এখানে লিখবা কিওয়ার্ড ফর, উপরে একটা ফাঁকা রাখবা, লেখা হচ্ছে কি কিওয়ার্ড সিলেক্ট ফর, কিওয়ার্ড সিলেক্ট ফর ক্লায়েন্ট দিয়ে এখানে তার নাম দিবা, তার যে ইউজার নেম আছে তার ইউজার নেমটা দিবা, দিয়ে এরকম ভাবে দিয়ে দিবা, দিয়ে স্ক্রিনশট আকারেও দিতে পারো, ইমেজ আকারে থাকে। আর ওই যে বাকি যে দুইটা আছে তোমার, ওই দুইটা তো অবশ্যই দিতে হবে, স্টেপ 1 স্টেপ 2, তাহলে সে বুঝতে পারবে যে আসলে তুমি অনেক ঘাটাঘাটি করে তার জন্য কাজ করছো। আমি কি বিষয়টা বুঝাতে পারছি? বুঝতে পারি। মানে বাইরের জন্য এখন কি রেডি করে রাখা যাবে না, বুঝলে? এখন রেডি করে রাখা যাবে এরকম ভাবে বায়ারকে প্রথমে এডিটর অপশন দিবা না, বায়ারকে প্রথমে কি করবা, ভিউ অপশন দিয়ে দিবা। আর যখন অর্ডার সাবমিট করবে তখন হচ্ছে কি প্রথমে ভিউ অপশন দিয়ে তাকে চেক করার জন্য দিবা, আর পরে হচ্ছে অর্ডার সাবমিট করার সময় এডিটর অপশন দিয়ে দিবা। প্রথমে যদি মানে অর্ডার না নেয়, এডিট দিলে তো কপি করে নিয়ে নেবে, তো নিলে সমস্যা না তো, কপি করে এমনিতে নিবে না তো, তোমার কাজ যে কাজ দিবে অবশ্যই সে সাবমিট করবে, বুঝে গেছে? তোমার অর্ডার অ্যাকসেপ্ট করবে। দেখো এখন আমরা হচ্ছে ফাইবারে আসলেই ওই ধরনের কাজ আছে কিনা এটা একটু চেক করে নি। আচ্ছা তাহলে বলো। একটা জিনিসের প্রথম বুঝলে তুমি পাইবার কতটুকু টাইম দিলে সব কিছু বুঝতে পারে আসলে এটা কি, কিভাবে সময় দেওয়া, বুঝি না। প্রথমে তুমি বলছিলে আমাদের পাইবারে কতটুকু সময় দেওয়া যায় ওরা বলতে পারে, মানে এটা বলতেছে কারা বলতে পারে? ফাইবার? হ্যাঁ অবশ্যই এরা বলতে পারে তুমি কতক্ষণ আছো কতক্ষণ না, তারা রোবট ওইগুলা চেক করে। তাহলে তখন তো ফাইবারে বেশি মানে কাজ না থাকলে তো বেশি টাকা পড়ে না, মাঝে মাঝে চেক তাহলে তুমি লাস্ট ওয়ার্ড কি বলছো শুনি না, একটু আবার বলো। আমি বলছি যে এখন তো ফাইবারে বেশি টাকা পড়ে না, মাঝে মাঝে চেক করি বা দেখি, তাইলে তো আর মানে ফাইবারে যত বেশি তাকবা তত তোমার প্রোফাইলটা ভালো হবে, ধীরে ধীরে কাজ পাওয়ার প্রবণতা বাড়বে। কারণ হচ্ছে ফাইবারের একটা অ্যালগরিদম আছে, আমি বলি ফাইবারের একটা অ্যালগরিদম আছে, তারা কি করে, তারা যারা বিগিনার বা নতুন আসে তাদের যদি একটু র‍্যাঙ্ক করাতে পারে তাদেরকে ফাইবার র‍্যাঙ্কে সুযোগ করে দেয়, মানে তারা কি করে, তারা সুযোগ দেয় আর কি তোমাকে উপরে নিয়ে যাওয়ার, ক্লায়েন্ট দেখে ভালো লাগলে দেন তোমাকে কি কাজও দিতে পারে। একটু বুঝতে পারছি, বাট কিভাবে টাকা দেবে কারা, মানে আমরা কিভাবে মানে একটি থাকবো সবসময় আমরা কিভাবে, তুমি অনলাইনে থাকতে হবে, তুমি অনলাইনে না থাকলে তো আর অ্যাক্টিভ থাকা হবে না। এটাই হচ্ছে তো মেইন অ্যাক্টিভের শর্ত, তুমি অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাক্টিভ থাকলে তো হয়তো ফোন দিয়ে থাকবা নয়তো পিসি দিয়ে থাকবা, যেকোনো একটা দিয়ে থাকলেই তো হয়। ওকে দেন আর কি আমি বলছিলাম যে কি তারপরে দেখাবো আসলে কিওয়ার্ড রিসার্চের গিগের মর্যাদা কতটুকু। সো আমি এখানে এসে কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ দিই। ওকে, বেশিরভাগ বায়াররা তারা যখন তোমার অ্যাফিলিয়েট করে বা তোমার হচ্ছে কি ওয়েবসাইট তৈরি করার আগে কি করে, কিওয়ার্ড রিসার্চের কাজ অনেক বেশি দেয়। দেখো প্রফিটেবল কিওয়ার্ডস, তারপর হচ্ছে গুগল ফার্স্ট পেজ র্যাঙ্কিং বেস্ট কিওয়ার্ড রিসার্চ, এগুলো হচ্ছে সবগুলো কিওয়ার্ড রিসার্চের গিগ। ওকে, এসএ কিওয়ার্ড রিসার্চ, topic research along with related terms of use on your content to rank high, amazing keyword research for SEO journey, এটা তো মূলত SEO এর জন্যই করা। কিওয়ার্ড রিসার্চ দেখো
provide best keyword research for your site, মানে ওয়েবসাইটের জন্য দেওয়া। তারপর হচ্ছে আচ্ছা আমরা এটা দেখি by analysis ওকে একটা আমরা গিগ দেখি যে আসলে আমরা কাজ শিখছি কিনা। is a top rate she is a top rated seller। দেখো একটা ইমেজ কতটুকু অ্যাট্রাকটিভ হলে কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমরা যারা বিগিনার লেভেলে তারা এই ইমেজগুলো ইউজ করে, এগুলা চোখেই দেখা যায় না, একবারে কি অন্ধকারের মতো লাগে। দেখো ওই ইমেজটার দিকে একটু ভালোভাবে খেয়াল করো, রেজুলেশনটা তোমার চক্ষু মানে কি আকর্ষণ করতেছে, ওইরকম ইমেজ কি করতে হবে, ইউজ করতে হবে। দেখো এখানে কিন্তু বেশি কিছু নাই, এরকম ইমেজ একটা তো তুমি ইউজ করতে পারবা। তারপরে হচ্ছে এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিবা, উপরে এরকম লিখে দিবা, বেশি কিন্তু সে কিছু করে নাই। তারপরে সে টপ রেটেড, তার এই গিগ থেকে অনেক। তো why keyword research getting high organic search ranking like hitting or buy sale, okay hitting a bull sale বলছে, but if you don't even have a target you are never going to get results। যদি তোমার টার্গেট না থাকে তুমি রেজাল্টে যেতে পারবে না। তো আচ্ছা আমার এগুলো দেখার বিষয় না, এগুলো এমনিতে একটু ডেসক্রিপশন করবে, এগুলো তোমরা আরো দেবা। আমি how it works এটা দেখি। I will find the most relevant and profitable keywords for your website। মানে ওই যে এরকম আমরা যে ওয়েতে কি করছি, ওয়েবসাইট করছি, তাকে সে জাস্ট বলে দিবে হচ্ছে তার ক্যাটাগরিটা কি বা তার ওয়েবসাইটটা কোন সম্বন্ধে, তোমাকে ওইটার উপর ডিপেন্ড করে এখন কিওয়ার্ড খুঁজে নিতে হবে। I will find out which keyword your competitors have ranked on Google। মানে তুমি বলতে হবে যে কি তার যে কম্পিটিটর যারা আছে তার সাথে রিলেটেড যারা মার্কেটে আছে তারা কোন র্যাঙ্কে আছে গুগলে। I will tell you the average traffic volume of each and which ones are easiest to rank with। এই যে আমরা একটু বলছিলাম এবারে সার্চ ভলিউম যেটা ওইটা। I will deliver a list of keywords based on the package you order। মানে এটার উপর ডিপেন্ড করে এসে দাও বেসিকে সে দিবে 20 কিওয়ার্ড দিবে তার ওয়েবসাইটের জন্য $35। স্ট্যান্ডার্ড হচ্ছে সে কি 60 কিওয়ার্ড দিবে $60, আর হচ্ছে কি 150 কিওয়ার্ড দিবে $100। তো easiest ranking the best keyword target। আচ্ছা আমরা আরেকটা দেখি keyword research ওয়াজিয়া ফাতেমা। ওকে আমরা দেখো সে তার হচ্ছে কি সে লেভেল সেলার, প্রায় 1345টা কি আছে তার রিভিউ আছে শুধু এই কিওয়ার্ড রিসার্চের উপরে। 1345টা ধরো 1345 অনেক উপরে আছে, অনেক ক্লায়েন্ট আছে যারা কি রিভিউ দিয়ে যায় না। আর 10 অর্ডারস ইন কিউই, মানে এখন সে 10টা অর্ডার তার কিউইতে আছে, আরো 10টা কাজ করতেছে সে, তার কাজ হচ্ছে কিওয়ার্ড রিসার্চ অর্ডার নাও। তো এখান থেকে দেখে নিতে পারো তার বিভিন্ন সে কিভাবে কি গিগ তৈরি করছে। কিওয়ার্ড রিসার্চ ফাইবার আচ্ছা এটা হচ্ছে তার ধরো একটা কাজের জন্য সে করছে, একটা ডেমো তৈরি করে দিছে, এটা দেখে নি। keyword not found, we could not find data request keyword, ওইটা সে করছে হচ্ছে তোমার বিভিন্ন টুলস দিয়ে, বুঝা গেছে। Git experience knowledgeable, friendly and helpful, fast responsive actions। ওকে দেখো রিভিউড বাই, দেখো বায়ারের নাম দেওয়া আছে 2 months ago সে দিছে বায়ারটা। আরো বিভিন্ন বায়ার এখানে কি করে নাই, বিভিন্ন বায়ার তোমার রিভিউ দেই নাই। ওকে দেন 10 অর্ডার কিউইতে আছে তার, দেখো একটা স্মার্ট পিকচার ইউজ করছে। তো এখানে দেখো হোয়াট ইউ উইল গেট হ্যান্ড পিকড কিওয়ার্ডস। ওকে কিওয়ার্ড রিসার্চ আপ টু 1000 to 2500 to 5500 SEO optimize, special hiring gift exclusive, related keywords, phrase match keywords, much more, low hanging fruits, business boosters। মানে এগুলা তার হচ্ছে কিওয়ার্ডের টাইপ আর কি। কন্টেন্ট আইডিয়াস, কিভাবে কন্টেন্ট করতে হবে, লং টেল কিওয়ার্ড দিবে, arranged according to search intent, commercial or information আর বিভিন্ন বিষয় দিবে। average search per month, ওই যে আমরা AMSP যেটাকে বলে, cost per click, CPC, competitiveness। এই যে আমরা কম্পিটিটর কিভাবে সিলেক্ট করে, ওইটাকে যে আমরা যে পার্ট 2 যেটা ওইটাকে আমরা বলি হচ্ছে কি কম্পিটিটর সিলেক্ট করা, যে আসলে আমার কারা কম্পিটিটর, কোন সাইটে আমার কম্পিটিটর। তারপর হচ্ছে কি কম্পিটিটর ব্যাকলিংকস, ওই যে লিংকস যেটা কতটা লিংকস আছে ওইটা রিলেটেড, মানে ধরো হাইয়েস্ট লিংক আছে 1200টা, তাহলে আমাকে করতে হবে কতটা
র্যাঙ্কে নিতে হলে আমাকে 1200 উপরে 1201টা করলেই হয়ে যাবে, ওই টাইপের। তো আশা করি ওই বিভিন্ন ওই যে গিগুলা দেখছো ওইগুলাতে বুঝতে পারছো যে আমরা যে কাজটুকু শিখছি ওইটুকু হচ্ছে কি একটা কিওয়ার্ড রিসার্চ করার জন্য পারফেক্ট কাজ। অর্থাৎ ফার্স্ট কাজ করছি, ফার্স্ট স্টেপের কাজ হচ্ছে আমরা কিওয়ার্ডটাকে র্যাঙ্কে নিছি। সেকেন্ড কাজে আমরা তার কম্পিটিটর সিলেক্ট করছি, করে আমরা দেখছি যে আসলেই সে ব্যবহার করার যোগ্য কিনা। বুঝা গেছে? হ্যাঁ বুঝতে ওকে, কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। আর কি কোনো প্রশ্ন আছে? না ওকে, তাইলে গত দিনের হোমওয়ার্ক কার টপিক কি ছিল? হোমওয়ার্কের টপিকটা কার কি ছিল? এখন কি ভালোভাবে করতে পারবা? এসইও কিওয়ার্ড রিসার্চ ও ক্যাটাগরি দিয়ে গিগ করতাম আমরা। অবশ্যই একটা গিগ তৈরি করবা, এটা তো অনেক ভালো। এই যে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন, যেমন হচ্ছে তোমার ইনস্টাগ্রাম, টুইটার, এগুলো একটা গিগের মধ্যে হলেই হয়। তোমার আরো তুমি যদি ভালো লেভেলের কাজগুলো দিয়ে গিগ তৈরি করতে পারো, তখন তোমার তো গিগ যে প্রোফাইলটা দেখতে ভালো লাগবে। তাহলে গিগ যদি কেউ আগে চার্জ হয় আর আমরা ডেসক্রিপশন বা অন্যান্য জিনিসটা একটু বেশি দেওয়া। বুঝিনি, লাস্ট কি বলছো? অন্যান্য জিনিস বলছি যে অন্যান্য জিনিসটা আমরা যেমন একটা গিগ তৈরি করতে তো ডেসক্রিপশন দিতে হবে, মানে কিছু দিতে না, এগুলো তো একটু বেশি আর মানে দেওয়া। আরেকটা গিগ তৈরি করবা, আরেকটা গিগ তৈরি করতে তো আরেকটা ক্যাটাগরি আসবে, বুঝতে পারছি। কিওয়ার্ড রিসার্চ আসবে। আচ্ছা প্রয়োজন আমি এটা দেখিয়ে দেই আরো বেস্ট হবে। আমি জাস্ট ক্যাটাগরিটা দিয়ে দিব, টাইটেল, তারপর হচ্ছে ডেসক্রিপশন, তারপর হচ্ছে ইমেজ, এগুলা তৈরি করার দায়িত্ব তোমাদের। আমি জাস্ট ক্যাটাগরিটা কিভাবে দিতে হবে এগুলো তো এখান থেকে বুঝে যায়। এই যে তুমি ধরো এখানে একটা গিগ দেখতেছো, এখানে সে টাইটেল কি ব্যবহার করছে, ক্যাটাগরি কি ব্যবহার করছে, এখান থেকে বুঝতে পারো। এই দেখো, সে ডিজিটাল মার্কেটিং ব্যবহার করছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ব্যবহার করছে, তারপর হচ্ছে সিলেক্ট করছে কিওয়ার্ড রিসার্চ। এই তো তিনটা মেইন ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, তারপর হচ্ছে কন্টেন্ট। ওকে, ওকে। এই দেখো, সিলেক্ট ক্যাটাগরি, এখানে কি করবা, এখানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং, সিলেক্ট সাব ক্যাটাগরি, এখানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ওকে, সার্ভিস টাইপ হচ্ছে কি, এখানে দেখো কিওয়ার্ড রিসার্চ দিয়ে দিবা। আর তো বাকি তোমার কাজ, ইজিলি করতে পারো। এখন হচ্ছে কি মেটাডাটা, ওইটা রিকমেন্ডেড করে ওইটা না দিলেও হয়। প্লিজ সিলেক্ট ইন্ডাস্ট্রি, ইউ ফোকাস অন সিলেক্ট, তুমি অল ইন্ডাস্ট্রি দিতে পারো যদি ফোকাস না করো। তারপর হচ্ছে তুমি মেইনলি কোন কোন বিষয়গুলো কিওয়ার্ড রিসার্চ করবে এগুলো দিয়ে দিতে পারো। কিছু কিছু বিষয় আছে যেগুলো তো নন প্রফিটের নিবে না, রিটেল হোলসেলের নিতে পারো, টেকনোলজি নিতে পারো। এখান থেকে সিলেক্ট করবা যে আসলে তুমি কোনগুলোর উপরে কাজ করবা। মেইনলি তো সবগুলোই যার কাজ পাইবা ওইগুলোর করবা। তুমি চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারো। আমি বুঝাতে পারছি বিষয়গুলা? আগে কি প্রথমে যে স্টেপটা হচ্ছে কয়েকটা ইমেজ দেখে নিবা, দেখে তারপর আগে নিজের গিগ ইমেজটা তৈরি করবা, পরে হচ্ছে টাইটেল সিলেক্ট করবা, 10টা দেখবা, দেখে একটা নিজের টাইটেল সিলেক্ট করবা, পরে হচ্ছে ডেসক্রিপশন সিলেক্ট করবা, আর পরে হচ্ছে প্রাইসিং স্কোপিং তো বুঝতেই হবে। তুমি যদি অন্যজন যদি 10টাতে নেয় $10, তুমি প্রথম অবস্থায় 10টাতে $5 নিতে হবে, স্বাভাবিক।
যেহেতু তুমি বিগিনার, তোমার অ্যাকাউন্ট র্যাঙ্ক হয়ে গেলে আবার তুমি $10 $15 $20 নিতে পারো, কোনো সমস্যা নেই। তো আজকের ক্লাস এতটুকুই। যেহেতু কারো কোনো কোয়েশ্চেন নাই, যার যে টপিক আগে দেওয়া ছিল ওই টপিকের উপরে কিওয়ার্ড রিসার্চ করে স্টেপ 1 করতে হবে। মিডিয়া অ্যাপিয়ারেন্স এটা দিয়ে একটা গিগ করলে একটা গিগ করলে হইব, সোশ্যাল মিডিয়া ম্যানেজার হয় এটারে। আমি বলি ইউটিউবের উপরে, শুধু ইউটিউবের উপরে তাহলে হচ্ছে কি একটা গিগ, ওকে। তারপর হচ্ছে ইনস্টাগ্রামের উপরে রাখবা একটা গিগ। আর বাকি তুমি যদি মনে করো শুধু ওই টাইপের কাজ করার, তখন তুমি ইউটিউবের জন্য আলাদা, ইনস্টাগ্রামের জন্য আলাদা, ফেসবুকের জন্য আলাদা, স্পটিফাই এর জন্য আলাদা নিলা। তো এখানে তোমার 4টা হয়ে গেল সাপোজ। তো আমি বলছি কি ফেসবুকের জন্য, ওকে, ফেসবুকের এটা মার্কেটিং এটা নিবা। তো এখানে নিলাম আমরা 3টা, ফেসবুকের জন্য হচ্ছে 3টা। স্পটিফাইটা না করাই ভালো, কারণ স্পটিফাই তোমার সার্ভিসটা প্যানেলগুলোতে একটু স্লো থাকে, ক্লায়েন্টের মানে ফলোয়ার ছাড়া বাকিগুলো দিয়ে সন্তুষ্ট করা যায় না, ওকে। তারপরে তুমি যেটা করে নিতে পারো, পরের স্টেপ হচ্ছে তুমি কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ হচ্ছে 4। তারপর হচ্ছে এসইও তে থাকবে অন পেজের জন্য একটা, থাকবে অফ পেজের জন্য একটা থাকবে। তো এটাতেই 2টা চলে যাবে। আরো তো কাজ শিখতেছো, ডাটা এন্ট্রির কাজ শিখবা, তখন যেটা ভালো লাগে ওইটা দিয়ে করবা, বুঝে গেছো? ফার্স্ট স্টেপে তুমি 7টা গিগ তৈরি করতে পারবা। তারপর আছে পিন্টারেস্ট আছে, তুমি পিন্টারেস্টের জন্য নিতে পারো আলাদা একটা গিগ, পিন্টারেস্টের জন্য, শুধু পিন্টারেস্টের জন্য। তো এই যেগুলো বলতেছি ওইগুলো যদি দিয়ে করো তখন দেখা যাবে যে কি তোমার বেনিফিট আসবে, ভালো বেনিফিট আসবে। 5টা আর হচ্ছে তোমার এসইও, মেইন এসইও, ওয়েবসাইট এসইও নিয়ে তারপরে আরো 2টা, তোমার 7টা হয়ে গেল। তোমার আর বাকি কাজ শিখলেও হবে, না শিখলেও হবে, যত শিখবা তত ভালো। যখন আরো ভালো হবে মানে 7টা গিগের পর লেভেল কি বাবা 1 শেষ করবা, তখন 10টা গিগ তৈরি করতে পারবা, আরো 3টা তৈরি করতে পারবা, আরো 3টা কাজ দিয়ে, বুঝে গেছে? মানে তোমার পণ্য শুধু অ্যাড করতেই থাকবা যত উপরে উঠতে থাকবা। তো এই জন্য তো বেশি কাজও জানতে হবে। একসময় দেখবা যে গিগগুলো 7টা থাকবে ওই 7টার অর্ডারই কমপ্লিট করতে করতে তোমার মানে ক্লান্তি চলে আসতেছে। যদি তুমি একটু সময় ধৈর্য ধরে থাকতে পারো, আর বেস্ট হচ্ছে কাজ পাওয়ার জন্য অনলাইনে থাকতে হবে, বুঝে গেছে? আচ্ছা অলোক, তোমার বাইরে কি 5 স্টার রিভিউ দিছে? না তো, ওরা কি আর বলছিলা দেওয়ার জন্য? না আর বলি নাই। একটা রিভিউ দিলে অনেক উপকার হইতো তোমার, ওরা বলবা যদি পসিবল হয় দেওয়ার জন্য, দিলে তোমার লাভ আছে। আর না লিংকডইন এর জন্য তোমার এটাতে সোশ্যাল মিডিয়া ম্যানেজিং বলে, তুমি এই যে ফেসবুক হোক, লিংকডইন হোক, পিন্টারেস্ট হোক, একটা গিগের মধ্যে নিতে পারবা, যেটাকে বলে সোশ্যাল মিডিয়া ম্যানেজার বলে। আর আলাদা আলাদা করলে তো হচ্ছে আমি বলছি তো যেগুলা বলছি গিগ তোমার ইচ্ছা মতো যতবার ইচ্ছা ডিলিট করতে পারবা, চেঞ্জ করতে পারবা, এডিটও করতে পারবা, কোনো সমস্যা না। বাট র্যাঙ্কে থাকলে ওইগুলা এডিট না করাই বেস্ট। ওকে ওকে দেন থ্যাংক ইউ, এতটুকুই থাকুক আজকের ক্লাস। আল্লাহ হাফিজ। নেক্সট